হচ্ছে তৈরি করে থিসি দেখি তো আমরা হচ্ছে পাইছি হুম, না। হুম, যদি হচ্ছে উনি এই ডকুমেন্ট যদি তৈরি না করে রাখতো হ্যাঁ, তাহলে তো আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না। হ্যাঁ, পারতাম কি কি দাদা দেখা যাচ্ছে যে এই মানে আমাদের হচ্ছে দেখবেন যে আমরা যে ডকুমেন্ট গুলো তৈরি করতেছি হুম, একদিন দেখা যাচ্ছে যে আমাদের এই ডকুমেন্ট গুলো হচ্ছে হুম, মানুষের কাজে লাগবে, কাজে লাগে। একদিন অবশ্যই কাজে লাগে। অবশ্যই কাজে হুম, লাগবে। হ্যাঁ 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 এখন যে এই সুবিধাটা যদি হচ্ছে শুধু কেউ সঠিক ব্যবহার করে না, তাহলে ব্যবহার করলে হচ্ছে মানুষের হচ্ছে সে সুবিধা। এখন আর যদি হচ্ছে দেখা যায় যে কম্পিউটারটাকে আছে সে আছে গান শোনার কাজে যদি ব্যবহার করে, মানে ভিডিও তারপর ভিডিও দেখার কাজে ব্যবহার করে, আর ফেসবুকে মনে করো ফেসবুকে হচ্ছে বন্ধু বান্ধব সে আড্ডা চ্যাটে এগুলোতে যদি হচ্ছে সে ব্যবহার করে তাহলে তো এটা অপব্যবহারে হয়ে গেল। তাহলে হয় যদি হচ্ছে যে কম্পিউটার আছে, বই পিডিএফ বই আছে, ওইখানে তথ্য খালি দেখছে, হ্যাঁ আমার এই পড়াটা হ্যাঁ, আমি এই তথ্যটা দেখছি এইটা আমরা জানি, তাহলে হচ্ছে ওইটা হচ্ছে কাজ করবে, তাহলে এটা কাজে লাগে। হ্যাঁ তাহলে তো হবে না। তাহলে আমরা হচ্ছে মঙ্গলাচরণটা করি, তাহলে আমি হচ্ছে একাই করে দিই নাকি? সবাই মিলেই করি। হ্যাঁ তা ঠিক আছে, মানে একাই করলে তো অল্প সময়, আর হ্যাঁ, বেশি হলে সবাই মিলে করলে বেশি হ্যাঁ, সময় লাগে, তাই? হ্যাঁ হ্যাঁ তাহলে শোন, ওম পাথায় প্রতিবোদিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতম বর্ষিণীম ভগবতীম অষ্টাদশা অধ্যায়িনীম অম্ব তাম্ব অনুসন্ধ ধায়ী ভগবদ্গীতে ভগবতী বর্ষিণীম নমস্তুতে ব্যাসম বিশাল বুদ্ধি হুল্লার বিন্দায়ত পত্র নেত্র ইয়ান তয়া ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ প্রপন্ন পারি যাতায় তত্র বৈত্র প্রাণাই জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নমঃ সর্ব উপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহত বসুদেব সুতম দেবম কংস সানুর মর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরুম ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রাহ বতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা যুধধনা আবর্তিনী সতীন্দ্রা খলু পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশবে তেল পরাশর বসজ সরজ আমলম গীতার্থ গন্ধব কটমম নানাখানম কেশবম হরিকথা সম্বর্ধনা বোধিতম লোকেন সজ্জন ষট বदैর হর হর পেপীয়মান মুদ্রা ভুয়াত ভারত পঙ্কজ জন কলিমল পদংশিন শ্রেয়সী মুকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তি গ্রীম ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুত স্তবন্তী দৈবায় স্থৈর বেদে সাঙ্গ পদ ক্রম উপনিষদ দৈগান্তি ইয়ান সমা গাহ ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়াম যোগিন ইয়া সন্তুম ন বিদু সুর অসুর গণা দেবায় তস্মে নম ইতি গীতার মঙ্গল ধ্যান সমাপ্তম। শ্রীকৃষ্ণ আপনার হচ্ছে গৃহ না ভিত্তি, যে বাড়ির বাস্তু বাস্তু নির্মাণ উপলক্ষে শ্রীকৃষ্ণ পিতার্থে গীতা পাঠ ভাগবত পাঠ ভক্ত সঙ্গ কর্মাহম করিষ্যামি। আপনি হচ্ছে তিনবার একটু আচমন করতে পারেনছেন না, এইটা কিন্তু সঠিক নিয়ম নয়।
মানে আপনার কাছে জলটা হাতে নিয়ে খাইতে হবে, বুঝলেন না? ওই না ছিটা যাবে না, হা খাও জল ছিটে কি করবে? এই যে এই হাতে নেবেন, হ্যাঁ ডাইন হাতে ওই যে তুলসী পাতা দিয়ে নেবেন, আচ্ছা যে কোনো একটা দিন হ্যাঁ ভুলটা বাম হাতে নেবেন, এই যে ধরেন এইভাবে ধরবেন, এই যে এইভাবে ধরে এই যে জল এমন পরিমাণ খাবেন মানে ওই জলটার জন্য আপনার হচ্ছে গলা পর্যন্ত যায়, মানে ইয়া পর্যন্ত যায়, এই যে জিহ্বা পর্যন্ত জানা যায়, আর হচ্ছে গলা পর্যন্ত গেলে হবে। আর হচ্ছে ব্রাহ্মণ যদি জল খায় তাহলে ওইটা হচ্ছে মুখ পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর গলা পর্যন্ত যাইতে হবে, কিন্তু বলে ওম বিষ্ণু একবার কর খাবার লাগবে। হ্যাঁ এখন তুই একটা আরেকটু জল দিয়ে ধুয়ে নে, হ্যাঁ আরো একবার, 3 বার খাও, হ্যাঁ বলে ওম বিষ্ণু, হ্যাঁ আর একবার, হ্যাঁ আর একবার, হ্যাঁ ওম বিষ্ণু, হ্যাঁ আবার এখন হাতটা ধুয়ে ফেলাও, হ্যাঁ ঠোঁটটা, হুম আর একটু জল দিয়ে হাতটা ধুয়ে ফেলাও, হুম তাহলে এখন আরেকটা তুলসী পাতা নিয়ে খালি ওই বিষ্ণু নামটা স্মরণ, হ্যাঁ বলে ওম তদ বিষ্ণু পরমাপদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষু আততম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতর পিবা যৎসরিত গুণিরাক্ষস বাহ্য অভ্যন্তরে শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি, এটা মাথায় থাকে, এত ব্রাহ্মণ তো সবকিছু বুঝছি। এখন তুই আছে এই ওখানে তো আতপ চাউল আছে না, আতপ চাউল বেলপাতা ফুল তুলসী পাতা আছে না, এং করে ধরবে, এই যে এইভাবে নিচে জল এঙ্গে চুপে ধরবে, এই যে এই আঙ্গুল, এই যে হ্যাঁ ধরো, হ্যাঁ, হুম। আজকে হচ্ছে মনে করা হচ্ছে তিথি নক্ষত্র দিন বার সব জানা আছে তো, হ্যাঁ লাগবে না। মানে আজকে হচ্ছে কি নক্ষত্র, তো হচ্ছে ইয়া পক্ষটা কি মনে আছে? তুই যে বাড়ি করে ভিত্তি দিয়েছিস তো, পক্ষটা মনে থাকবে না? দেখি নি পক্ষ ইয়া না, শুক্লপক্ষ। হ্যাঁ হ্যাঁ দেখেন আই দেখিছি এখন। আজকে আছে আমাদের হচ্ছে বৃহস্পতিবার, আর আছে 26শে আষাঢ়, আজকে হচ্ছে আপনার হচ্ছে পঞ্চমী এবং ষষ্ঠী, পঞ্চমী তিথি, পঞ্চমী তিথি, তিথি হচ্ছে আমাদের পঞ্চমী, আর পক্ষ চলেছে কি, পক্ষ কৃষ্ণ পক্ষ চলেছে, এখন আর শুক্লপক্ষ, হ্যাঁ শুক্লপক্ষ, হ্যাঁ শুক্লপক্ষ চলছে, চাঁদ মরে গেছে তো, শুক্লপক্ষ আছে পঞ্চমী তিথি, হ্যাঁ হুম। তাহলে আবার হচ্ছে 3 বার খালি ওম বিষ্ণু কর। হবে না তো, খালি ওম বিষ্ণু মুখ দিয়ে স্মরণ করো। হ্যাঁ হয়েছে, তাহলে এখন ওই জলে নিচে শোন ওইটা বলে, ওম মন্ত্র উচ্চারণ করেন, ওম বিষ্ণু বিষ্ণুর ওম, ওম তৎসত্য, এটা হচ্ছে কি মাস, আষাঢ় মাসে 26 তারিখে বৃহস্পতিবারে বিকাশ চন্দ্র রায় পিতা সুধীর চন্দ্র রায় কাশ্যপ গোত্রস্য শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে, ষষ্ঠী তিথি বলছে, ষষ্ঠী তিথিতে স্থূল শরীর বিরোধনা জীবতে তৎ জীবে বদে তৎ তৎ গণপতি দেবতা নানা দেবতা পূজা করমস বাড়ির বাস্তু এবং ভিত্তি স্থাপন উপলক্ষে
হুম, গীতা পাঠ, গীতা পাঠ, বেদ পাঠ, বেদ পাঠ, চণ্ডী পাঠ, চণ্ডী পাঠ, কর্মাহম সমাহম, করিষ্যামি, ওই ইয়াটা পরিশ্রাম। দেন। হ্যাঁ, ওইটা পুরোটা ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনি সংকল্প করলেন, হুম, বুঝলেন না? মানে আপনি যে বাড়ি তৈরি করবেন তার সংকল্প সংকল্প। যতদিন না শেষ না হবে, আপনার জীবদশা এবং আপনার সন্তান সন্ততি বংশ পরম্পরা এটা যেন অক্ষত অবস্থায় থাকে। কি ঠিক আছে। নাহলে আছে আমি আছে একটা অধ্যায় আছে উচ্চারণ করে দিচ্ছি, দেওয়ার পর তারপর এটা আলোচনা করি পরে। হুম। হুম, প্রথম অধ্যায়টা করে দেই, আর তারপরে হচ্ছে নবম যে অধ্যায়টা আছে ওইটা আলোচনা করবো। মানে যে কোনো একটা কাজ আছে সম্পূর্ণ করতে হয় তো। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, ধৃতরাষ্ট্র উবাচ ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুধিষ্ঠির মামেকা পাণ্ডবস্যৈব কিমকুর্বত সঞ্জয় সঞ্জয় উবাচ দৃষ্টতু পাণ্ডবানীকং পুরং যুদ্ধ ধনসদা আচার্য উপসঙ্গম রাজা বসন অব্রবীত পশ্যতান পাণ্ডবপুত্রাণাম আচার্য মহতিঞ্চ পুরং দুপুন পুত্র তব শিষ্যন ধীমতা আত্মসুরা মহেশা ভীমার্জুন সমাযুতি যুদ্ধ ধন বিরাটস্য দুপদস্য মহারথা দৃষ্টকেতুস্য কীতান কাশীরাজস্য বীর্যবান পুরঞ্জিত কুন্তিভোজস্য শৈবস্য নরপঙ্গ যুদ্ধামনুষ্য বিক্রান্ত উত্তম যুধ বীর্যবান সৌভাত দৈপাস্য সর্বৈব মহারথা अस्माकं तु विशिष्ट ये तान् निवदन्ति च तव नायकं मम सैन्यतं संघातान् तान् भौमितो भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समिति सञ्जय अश्वत्थामा विकर्णश्च समुदति जयद्रथ अन्यश्च बहवः शूरा मादत्ते त्यक्तजीविता नानाशस्त्रप्रहराणा सर्वयुद्ध विशारद अपर्याप्तं तस्माकं बलं भीष्मविरक्षितं पर्याप्तं द्विजमेतेषां बलं भीमाविरक्षितम् अयनस्य सर्वस्व यथा भागमवस्य भीष्मयावै रक्षन्तु भवन्तः सर्वविध तत्र रचनायन हर्षम कुरु विद्য পিতামহ সিংহনাদ বিনাদ শৈব সংগাদন প্রতাপান তত সন্তান ভেজস পানবন গোমুখা সশৈব অনন্ত সশব্দ তুম্র অভয় তত সুক্ত হয়ে যুক্তে মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডব শৈব দিব্য সঙ্গ প্রতাপন তত পাঞ্চজন হৃষিকেশং দেবদত্তং ধনঞ্জয় ধুণ্ডদমী মহাসংঘ ভীম কর্মাভিজ্ঞতারা অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র জ্যোতিষী নকুল সহদেবস্য সুগর সমনে কাশ্যস পরমেশ্বর শিখণ্ডেশ মহাতিষ্ঠতম বিরাটস্য শতকি চ অপরাজিত দ্রুপদ দৈপাস্য সর্বস্ব পৃথিবীদ সৌবাদস্য মহাবাহ সংকান্ততম পিতৃ স্বগস্য ধাত রাষ্ট্র নিদায় নিবেদরে নবস্য পৃথিবী চৈব তুম্র অবন অব্যবস্থিত দিশা ধৃতরাষ্ট্র কবিচ পবিত্র শস্ত্র সম্পদে ধনুদ্ধ পাণ্ডব হৃষিকেশং তদা বাক্যবিদ মাহ মহীপদে সেনার উভয় মধ্যে অতএব সপিত মেয় তদা নিরীক্ষণ যুদ্ধ কাবচ কৈমা সযদ্ধ অস্মিন অনশব্দ জোৎসমানাপেক্ষম ইয়াত্র সমান ধাতরাষ্ট্র দুর্বুদ্ধ যুদ্ধ বুদ্ধি প্রিয় শিষ্য এবং হৃষিকেশ ঘোরাকেশন ভারত সেনার উভয় মধ্যে স্থাপিত উত্তম বিস্ফোদন প্রমুখত সর্বশেষ মহিকৃত বাসপাত পরিশোধন সমবেদন করুণে তত্ত্বাবসান পার্থ পিতৃনাথ বিধান আচার্য মাতুলন ভাতৃন পত্র পতন সহিত শোষণ সহিত সেনার তন সমীকর্ষ কন্ত সর্বান বন্ধু অবস্থান কৃপয়া পরে বিশ্ব বিশ্বদন্দ দৃষ্টবান সজন কৃষ্ণ যজস্ব সম অবস্থিত সিদন্তি মম গাত্রানি মুখস্য পরিশুষ্যতি বেপতিষ্ঠ শরীরে মেরু অমর্ষ জায়তে গান্ডীবন সঞ্জয় হস্তা তপস্য পরে নচাশকনমি অবস্থিত ভূমতি বুঝাম নিমিত নিচ পশ্চিম বিপরীতানি নচাশে অনুপশ্চিম হত্যা সাধন আহ্বান আকাঙ্ক্ষা বিজয় কৃষ্ণ রাজ্য তদিমিশ্রণ যুদ্ধে প্রাণাত্যক্ত ধনঞ্জয় আচার্য পিতৃ পুত্র শৈব পিতা মাতুল্লা শ্বশুর শালা সমন্তি জাতন হন্তু ইচ্ছামি ঘনত অপি মধুসূন অপি তিলক রাজস্ব কাপি তিসা জনন পাপাসন হত্যা তানাত তেন তস্মান্না বায়ন্তি ধাতরস স্বজন হি কতম হন্তা সুখিন সহ মাতম যদ্দা পতে ন পশ্যামি লোপ হইতছে দোষাকুলক্ষয়ং কীতম দোষমিত্য দোষ পতম কতম নাগেও মাবি পাপান মাবি নিপতিতং কুলক্ষয় পুনঃ শান্তি কুল ধর্ম আসনত ধর্মে নষ্টে কুলম কীর্তন অধর্ম বিভবতি অধর্ম বিভবত কৃষ্ণ প্রদূষন্তি কুলস্তিম স্ত্রী সুদুষ্টু বাজয় যায়তে বর্ণ সংক্র নরকাইব কুলক্ষণ কুলস্য পতন্তি পিতৃ ইহেশ্যাম লুপ্ত পিণ্ড ক্রিয়া দোষ রহিতে কুলক্ষণ ভন্ন শঙ্কর কারকই ঔষধি অন্তে জাতি ধর্মনা কুল ধর্ম শাসন উৎসন্ন কুল ধর্মনা মনুষ্যনা জনান্তর নরকে নিয়ত বাস ভবতি তনুসুসম অহবত মহত পাপম কর্তুম ব্যবসিত ইয়াদ রাজ শুকনরম হন্তুম সজন মা ইয়াদি মাম প্রতিকারম শাস্ত্র শাস্ত্র পানায় ধাতরাষ্ট্রাণে হনুতস্মে ক্ষেমতারম ভাবত অর্জুন বাস নমুক্ত অর্জুন সংখ্যাত উপস্থিত অভিষিত বিশেষ শাপং শোক সংবিঘ্ন মানস। গীতার এটা হচ্ছে প্রথম অধ্যায় সমাপ্ত। শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ মানে যে কোনো জায়গায় হচ্ছে মিনিমাম হচ্ছে একটা অধ্যায় যেন সম্পূর্ণ করা হয়। যদি সম্পূর্ণ করা না হয় তাহলে ওই বাড়িতে যজ্ঞটা অসম্পূর্ণ থাকে, মানে মানে ভালো ফল লাভের চেয়ে আছে উল্টা হয়ে যাইতে পারে, কিন্তু আছে কোনো ক্ষতি হইবে না, বুঝলে না? মানে গীতা উচ্চারণ করিয়া যদি কোনো কর্ম শুরু করা হয়, মানে ওইখানে কত ভুল ভ্রান্তি হয় না কি হোক, ওইখানে কোনো দোষ ত্রুটি থাকিবেই না। মানে গীতায় উল্লেখ করা আছে যে গীতা উচ্চারে সংযুক্ত মিয়মানং গতি লভেত ইয়াদ ইয়াদ কর্মস্য গীতা পাঠম প্রকৃতি মত তত্তৎ কর্মস্য নির্দেশম ভূত পূর্ণতম আপুর।
মানে গীতা উচ্চারণ করিয়া যদি হচ্ছে কোনো কর্ম অনুষ্ঠান মানে শুরু করা হয়, সেখানে কোনো প্রকারে দোষ ত্রুটি এবং আপদ বিপদ থাকিবে না, মানে ওইখানে কোনো ভুলেই নেই। সেই জন্য হচ্ছে গীতা পাঠ হচ্ছে অবশ্য করতে হবে। এবং হচ্ছে আপনি যে কোনো কর্ম হচ্ছে করা শুরু করার আগেই আগে হচ্ছে গীতা উচ্চারণ করিয়া তারপরে হচ্ছে শুরু করবেন, মানে বিধান অনুযায়ী, বুঝলেন না? হ্যাঁ, তারপরে এগুলো কাজ করতে হবে। আর সব পূজা অর্চনা শুরু করতে হবে, তাহলে আপনার পূর্ণ হবে। মনে করেন আমরা হচ্ছে এখন কিছুটা হইলেও আমরা হচ্ছে যশের দিকে এগিয়ে যাচ্ছি কিছুটা হইলেও, কারণ আমরা এখন সনাতনীরা মানে গীতার সাথে একটু আমরা সবাই একটু হইলেও একটু যুক্ত হয়েছি। মানে ইচ্ছা না থাকলেও কোনো অনুষ্ঠানে হোক, আলোচনার অনুষ্ঠানে হোক, আমরা না হলেও একটু গীতা আলোচনা করি, করি না? নাই দাদা, করতেছি না? কিন্তু আগে এগুলো কিছুই করা হইতো না। এই যে মনে করেন আছে এই যে সামবেদীয়রা ঋগ্বেদীয়রা উনি যে বললো না, আসলে আমরা হচ্ছে যে দক্ষিণ শিওরেই আমাদের হচ্ছে পুরানো উচিত। আমি শাস্ত্রে যেটা দেখেছি কাত্তায়ন সংহিতা, যদি আপনি হচ্ছে দক্ষিণ শিওরে করিয়া যদি আপনি যদি আছে আপনাকে দাহ করা হয়, মানে আপনাকে যে দাহ করিবে মানে হচ্ছে মুখাগ্নি দিবে তিনি। ওইটা আছে আছে মুখ্য অগ্নি, মানে মোক্ষ লাভের জন্য যে অগ্নি প্রদান করা হয় সেইটাকে নাম হচ্ছে হ্যাঁ মুখাগ্নি, ঠিক আছে? হ্যাঁ, মুখদাগুন আসলে, হ্যাঁ হ্যাঁ, মানে মোক্ষ লাভের জন্য যে অগ্নি প্রদান করা হয় সেই অগ্নিটিকে বলা হয়েছে মুখাগ্নি। হুম, তাহলে মুখ, এই যে এই আগুনটা কোথায় দিতে হয় জানেন? ব্রহ্মতালুতে দেওয়া লাগে। এই যে যে আমার মানুষের যে সহস্রসার চক্র যে আছে, মানে এইখানে দিতে হয়, যেখানে ছোট বাচ্চাগুলো হচ্ছে যখন জন্মগ্রহণ করার পরে যেটা যে ফাঁকাশ ফাঁকাশ করে, মানে ওইখানে আছে আগুনিটা আছে ছটা দিতে হয়, বুঝলে না? কিন্তু আমরা তো ওই যে মুখাগ্নি ইয়ে আছে মুখতে, মানে সেজন্য হচ্ছে এই অগ্নিটাও ভালো করে দেওয়া হয় না, মানে হয় নাই। এই না হওয়ার কারণে হচ্ছে কি হচ্ছে সনাতনীদের মানে যশ কমে গেছে, মানে। এবং হচ্ছে আরো কথা আছে, যে দক্ষিণ শিওরে যে হচ্ছে দাহন কার্য করিবে, মানে দক্ষিণ শিওরে যদি তাকে দাহন করা হয়, মানে যে হচ্ছে দাহন করিবে মানে তার ঔরসে যেই সব সন্তান উৎপন্ন হবে, পুত্র সন্তান উৎপন্ন হবে, তারা হচ্ছে জগৎ বিখ্যাত হবে এবং হচ্ছে জগতে সে অনিন্দ্রিত হবে, মানে তার কোনো নিন্দা থাকিবে না, বুঝছেন না? তার কোনো নিন্দা থাকবে না। কিন্তু এই আমরা হচ্ছে সবাই হচ্ছে কিন্তু হচ্ছে মানে অন্যরা যে বিধান দিয়েছে, মানে বিপ্ররা বিধান দিয়েছে, মানে ব্রাহ্মণের কথা বলি, ওরা বিধান দিয়ে আপনাকে হচ্ছে উত্তর সুরে পড়াইছে, এই পড়িয়া এটা একটা পরম্পরায় পরিণত হয়ে গেছে। মানে কারণ হচ্ছে তারা হচ্ছে কি করছে, মানে তাদের এই যে হচ্ছে একটা হচ্ছে মানে ষড়যন্ত্র বলা চলে বা চক্রান্ত, এবং বুঝে না, বা চাল, যে আমরা হচ্ছে দক্ষিণ শিওরে আমাদের হচ্ছে আমাদের পড়াবো, তাহলে আমাদের যে সন্তান সন্ততিগুলো উৎপন্ন হবে এরা জগৎ বিখ্যাত হবে, সুপুত্র হইবে, তাহলে সবাইকে শাসন করতে পারবে। আর আগে তো হচ্ছে কি ছিল না, আগে তোমাকে অন্য জাতি ছিল না, মানে হিন্দু, মানে শুধু সনাতন ছিল, মানে মুসলমান ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না। এবং হচ্ছে পৃথিবীতে হচ্ছে ধর্মের সংখ্যা কত জানেন? 4300, মানে 4300 ধর্ম আছে, নিবন্ধিত ধর্ম। আর হচ্ছে অনিবন্ধিত সহ হচ্ছে 1000। মানে নিবন্ধিত মানে ধর্ম হিসেবে নিবন্ধনভুক্ত, যেমন বাংলাদেশে মনে করেন আপনার দল আছে কত, 100 মনে হয় 75 না 77টা দল আছে নিবন্ধিত দল, আর অনিবন্ধিত দল আরো আছে অনেক, না? অনিবন্ধিত সেরকম আছে, বাংলা পৃথিবীতে নিবন্ধিত ধর্মের সংখ্যা আছে 4300, মানে 4300, বুঝলেন না? আর আগে শুধু হচ্ছে একটা ধর্মই ছিল, শুধু সনাতন ধর্ম ছিল। তা সেই জন্য বলছে যে এই যে সকল ধর্মের মানুষ আছে আমাদের সন্তান সন্ততি তারা হচ্ছে পরিচালিত হবে, যে সেই জন্য আছে যে এদের যাতে হচ্ছে মনে প্রত্যেকেই তো আমরা হচ্ছে যে সুকৃতি, যে পূর্বজন্মের সুকৃতি অনুযায়ী কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে চলে। অনেকের হচ্ছে অসুখ বিসুখ যেটা হয়,
আর সেটাও কিন্তু পূর্বজনের স্বীকৃতির কারণে হয়ে থাকে। মনে করেন আপনার শাস্ত্রের অনুযায়ী মানে পূর্বজনের স্বীকৃতি অনুযায়ী সেটার সাথে তার লাভ হয়। যেমন হচ্ছে আজকে থেকে মনে করেন আজকে আছে আমার হচ্ছে 11 তারিখ, জুলাই মাসের 11 তারিখ না? এই জুলাই মাসের 11 তারিখের পূর্বের আমি যেদিন থেকে জন্মগ্রহণ করেছি মানে সেই দিন থেকে সেইটা কিন্তু আমার স্বীকৃতি, বুঝলে না? মানে যেইটা গত হয়ে গেছে ওইটার ফলের প্রভাব আমার জীবনে পড়ে, মানে ওইটাও স্বীকৃতি আপনার, বুঝলেন না? কারণ হচ্ছে যখন মন্ত্র একজন দেওয়া হয় তখন কই না যে নতুন জন্ম হয়েছে, সেজন্য তাকে বলা হয় দ্বিজ, না? তাহলে দ্বিজ হইলে তার পূর্বজনের হচ্ছে স্বীকৃতি তার পূর্বে। এই যে আপনি আমাকে হঠাৎ করে যে রাগ হইলেন আজকে, তাহলে এর প্রভাব 2 দিন পর পড়বে, আপনার শরীরের উপরে পড়বে, বুঝতে পারছেন না? আপনার শরীরের উপরে পড়বে, সেজন্য হঠাৎ কখনো উত্তেজিত হওয়া যাবে না, বুঝছেন না? মানে সবসময় আছে শান্ত শিষ্ট ভাবে জীবন যাপন করতে হবে, এবং হচ্ছে প্রিয়জনে আপনি হচ্ছে আপনার মানে সহ্য প্রয়োগ করবেন, মানে পরাক্রম হচ্ছে আপনার প্রয়োজনে প্রয়োগ করতে হবে। আমরা হচ্ছে আমিও হচ্ছে একটা হচ্ছে গীতা লিখেছি দাদা, দা এই গীতাটাতে শুধু হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। আমি হচ্ছে গীতাটার হচ্ছে বাংলাদেশ সরকারের কাছ থেকে আছে আন্তর্জাতিক ভাবে আছে আমি অ্যাপ্লিকেশন করছি, সেটার অনুমতি পেয়েছি, স্বীকৃতি পাইছি, আইএসবি নাম্বার ওটা, মানে 1-1.5 মাসের মধ্যে হচ্ছে এটা হবে, প্রিন্ট হবে, মানে বইটা হচ্ছে নমুনা সহ দিয়েছে। ওইখানে শুধু আছে গীতার বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, মানে গীতার ভিতরে কি কি বিজ্ঞান লুকায়িত আছে শুধু সেইটা হচ্ছে আমি খুঁজে বের করছি। যেমন আছে উদাহরণ দেয়া আছে, যেমন হচ্ছে গীতার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে আপনার 12 নম্বর শ্লোক, যে দেহস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তন্না মুজ্জতি, যে মানুষের হচ্ছে এই দেহে শিশুকাল, কৈশোর, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, না? যখন বার্ধক্য উপস্থিত হয় তখন হচ্ছে এই দেহ হচ্ছে আত্মাটাকে ত্যাগ করে। তাহলে এই দেহের জন্য তোমার হচ্ছে শোক করার কোনো কারণ নেই, না? তাহলে এখানে বৈজ্ঞানিক কি আছে, এইখানে হচ্ছে শেখানোর পদ্ধতি ও কৌশল রয়েছে। তাহলে মানুষ হচ্ছে একজন হচ্ছে মানুষের জীবদ্দশায় একবার হচ্ছে সে কৌশলত্ব থাকে, একটা হচ্ছে তার বাল্যকাল থাকে, একবার যৌবনকাল থাকে, একবার হচ্ছে বৃদ্ধকাল থাকে। মানুষের কাল কিন্তু হচ্ছে সাধারণত আমরা বলি 3টা কাল, কিন্তু হচ্ছে কাল হচ্ছে 4টা, বুঝলেন না? মানে বলা হয় বাল্যকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, বার্ধক্যকাল, না? মূলত কাল হচ্ছে 4টা, না? মানে কৈশোর কালও আছে, মানে যুগ তো 4টা, হ্যাঁ আরো আছে, ঠিক আছে না? এখন আছে মনান্তর অনুযায়ী যুগ অনেকগুলো হইতে পারে, ঠিক আছে না? যেহেতু আছে 14টা মনান্তর আছে, তাহলে 14টা যুগও হইতে পারে, কিন্তু সাধারণভাবে যুগ করা হয়েছে 4টা যুগ হয়েছে। তাহলে এই মনে করেন এইখানে আছে বৈজ্ঞান আছে। তারপরে আছে দেখবেন আছে তৃতীয় অধ্যায় আছে 38 নম্বর শ্লোক কর্মযোগে, 38 নম্বর শ্লোক, ওইখানে আছে ধূমেন আবৃয়তে বন্যি যথাদর্শ মলনেশা তথা উন্মেন আবৃতম গর্ভ তেন মেদ মহাবৃত, যে ধোয়া দ্বারা হচ্ছে অগ্নির হচ্ছে শিখা, মানে সর্বোচ্চ যে শিখাটা সেটা সবসময় আবৃত অবস্থায় মানে দেখা যায়, বাস্তবে কি দেখা যায়? দেখা যায় না। এবং হচ্ছে আমরা যদি হচ্ছে আয়না যে আছে, যতক্ষণ না পর্যন্ত আয়না মানে একমাত্র জল ছাড়া বাকি যতগুলো জিনিস আছে সবগুলোকে যদি আপনি হচ্ছে আয়নায় পরিণত করতে চান, মানে দর্পণ যদি তৈরি করতে চান, আয়না তৈরি করতে চান, তাহলে ওই জিনিসের উপর হচ্ছে অবশ্যই একটা আপনার ধাতুর প্রলেপ দিতে হবে, মানে ধাতু লাগাইতে হবে, ধাতব পদার্থ লাগাইতে হবে, জল বাদ দিয়ে, মানে ধাতব পদার্থ লাগাইতে হবে। লাগানোর পরে সেইটাতে আপনি আপনার চেহারা দেখতে পাবেন। এই যে কাঁচ যে আছে, আমরা কাছে আছে নিজের মুখ দেখতে পাই না, কিন্তু কাঁচের মধ্যে যখনই হচ্ছে হ্যাঁ প্রলেপ যখন দেওয়া থাকে, তখন প্রলেপ দেওয়া যখন থাকে তখনই কিন্তু আমরা হচ্ছে মুখটা দেখতে ছবিটা দেখতে পাই।
আর এই যে গীতার ভিতরে কিন্তু এই বৈজ্ঞানটা লুকিয়ে আছে। সেই জন্য এই শ্লোকে বলছে যে ধূমেন আবৃতে বনি যথা দর্শন মলনে তথা উন্মিলনে আবৃতম গর্ভ তেই নেবেদম আবৃতম। যে দর্পণ আছে মল দ্বারা আবৃত থাকে বা ধাতুর প্রলেপ দ্বারা আবৃত থাকে, এবং মেয়ে মানুষের আছে গর্ভের সন্তান জরায়ুতে সুরক্ষিত অবস্থায় থাকে, আর অন্য কোনো জায়গায় সুরক্ষিত থাকে না। যদিও আছে অনেক মেয়ে মানুষ আছে যে তারা আছে গর্ভে আছে সন্তান ধারণ করতে পারে না, কিন্তু আছে তার গর্ভে আছে সন্তান উৎপন্ন হয় কিন্তু ধারণ করতে পারে না। তাহলে দেখেন ওই জায়গায় যে একমাত্র যে গর্ভ ছাড়া যে কখনো যে সন্তান যে উৎপন্ন হইবে না, সেটা ভগবান একবারে নির্দিষ্ট করে দিয়েছে জীবনে। সেই জন্য হচ্ছে দেখবেন যে আমরা হচ্ছে দেখতে পাই এই স্যারোগেসি নামের একটা হচ্ছে শব্দ শুনি না? স্যারোগেসি, স্যারোগেসি মানে হচ্ছে গর্ভ ভাড়া। যখন যেই মহিলার গর্ভে হচ্ছে সন্তান থাকে না, মানে সেই মহিলার হচ্ছে সন্তানটাকে ওর গর্ভ থাকিয়া আরেকজনের গর্ভে নিয়ে যাওয়া। ঠিক আছে, মানে গর্ভ ছাড়া কখনো সন্তান উৎপন্নই হবে না, মানে টিকিবে না। উৎপন্ন হবে ঠিকই, সন্তান টিকিবে না, মানে প্রসব পর্যন্ত যাবে না। তাহলে আছে সেই জন্য ভগবান কাছে সন্তান একমাত্র গর্ভেই হচ্ছে সুরক্ষিত থাকে। তাহলে এই জিনিসটা রিসার্চ করিয়া হচ্ছে স্যারোগেসি, যেটা হচ্ছে গর্ভ যে ভাড়া, মানে গর্ভ ভাড়া, এই পদ্ধতিটা আবিষ্কার করছে ভারত। হ্যাঁ, মানে আমরা হচ্ছে অনেক হচ্ছে হিন্দি সিনেমা দেখি নাই, ওই যে শাহরুখ খান সালমান খান, ঠিক আছে, প্রীতি জিন্টা, মানে আরেকজনের সন্তান আরেকজন ধারণ করেছে, বাবা মা এক আর মা আছে আরেক জায়গায়। কি, তাহলে এই যে ভগবান আছে এটা কত একটা বিজ্ঞান দিছে। এবং এখানে আধ্যাত্মিক আছে বিষয়টা হচ্ছে এইটা যে একমাত্র আয়নাতেই আপনি আপনার চেহারা দেখতে পান না, কিন্তু ভগবান আছে আমার শরীরের ভিতরে একটা দর্পণ স্থাপন করে দিয়েছে, যেইটা হচ্ছে আমার আত্মার রূপে আমার শরীরের ভিতরে রয়েছে। হুম, যখন আমি হচ্ছে আমার এই দর্পণটাকে আমি হচ্ছে দেখতে পাবো, মুখখান দেখতে পাবো, আত্মাটাকে আমি যখন দেখতে পাবো, তখন আমি হচ্ছে ভগবানকে দেখতে পাবো। কিন্তু আমরা হচ্ছে এগুলাকে হচ্ছে দেখতে পাই না, আমাদের হচ্ছে জ্ঞানের অভাবের কারণে। সেটি ওই যে বলছে তেন মেদম আবৃত, তেনম মানে হচ্ছে কাম, মোহ, এগুলোর কারণে আমি হচ্ছে আমার ওই ভগবানের পর্যন্ত পৌঁছাই না। হ্যাঁ, সেই জন্য দেখবেন যে ভগবান সবসময় বলছে যে সকল শাস্ত্রে বলছে যে জ্ঞান চর্চা কর, এবং হচ্ছে জ্ঞানের দ্বারাই হচ্ছে তুমি আমাকে প্রাপ্ত হইবে, আর কোনো কিছু দ্বারা হবে না। মূলত সকল মানুষই, মানে সকল কর্মই মানুষ হচ্ছে জ্ঞান কর্মই করে, কিন্তু স্তর অনুযায়ী এর নাম হচ্ছে আলাদা আলাদা। মানে প্রথমে মানুষ হচ্ছে কি করে, বিকর্ম করে। ঠিক আছে, কর্ম তিন ধরনের না, প্রথমে মানুষ করে বিকর্ম, তারপরে হচ্ছে অকর্ম, তারপরে করে কর্ম। যদি হচ্ছে সে বিকর্ম যে একবারে কর্ম করতে যায়, কখনো কর্ম করতে সে পারিবে না। মানে আপনার তো শুরুটা করতে হবে, মানে যখন আপনি শুরু করবেন তখন তো আপনার বিকর্মই থাকবে। আপনি হচ্ছে একবারে তো হচ্ছে একটা সন্তান হচ্ছে কখনো উচ্চারণ করতে পারে না, কি, যদি সঠিকভাবে উচ্চারণ না করে তাহলে তো ওইটা বিকর্ম থেকে যাচ্ছে। আর যদি উচ্চারণ করার চেষ্টাটা বাদ দেয়, তাহলে কি একদিন উচ্চারণ করতে পারিবে? হবে কি? তাহলে এটা বিকর্ম। যখন আছে অটা সে উচ্চারণ করতেছে, হ্যাঁ, তাহলে অটা যখন সে উচ্চারণ করতে পারতেছে, তখন হচ্ছে সেটা হচ্ছে অকর্মের ভিতর পড়ে। আর যখন খুব ভালোভাবে উচ্চারণ করতে পারতেছে, একবারে সেখানে আর কোনো খুঁত নাই, তখন সেটা হবে কর্ম। মানে বিকর্মটা এটাই, যখন কোনো শাস্ত্রবিধি থাকে না এবং চাওয়া পাওয়া থাকে, যেটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা মানুষের থাকে, তখন সেই কর্মটাকে বলা হচ্ছে বিকর্ম। আর যখন মানুষের বিধিবিধান থাকে, মানে শাস্ত্র বিধিবিধান থাকে এবং আশা আকাঙ্ক্ষাও থাকে, তখন সেটা হয় অকর্ম। আর যখন বিধিবিধান থাকে কিন্তু আশা আকাঙ্ক্ষাও থাকে না, তখন সেটা হচ্ছে কর্ম। সেই জন্য হচ্ছে ভগবান হচ্ছে আমাদের হচ্ছে গীতায় হচ্ছে বলছে যে তুমি সকল কর্মের ফল ত্যাগ করো, যদি কোনো কিছুই করতে না পারো কর্মের ফল ত্যাগ। যে বলছে যে সেও হি জ্ঞানার অভ্যাসাত ধ্যানাত ধ্যানাত বিশিষ্যাত ধ্যানাধি সর্বকর্ম ফল ত্যাগ।
ত্যাগ ও শান্তি অন্তরম। এটা হচ্ছে আমার হচ্ছে গীতার হচ্ছে ভক্তি যোগে বলছে যে সে হই জ্ঞানের অভ্যাসা। ঠিক আছে, যে জ্ঞানের সে আছে অভ্যাস করা সেও, জ্ঞান অর্জন করা সে অভ্যাস করা সেও। হুম। কিন্তু ওই যে অভ্যাস করবে, কিসে অভ্যাস করবে? জ্ঞানেরই তো অভ্যাস করতে হবে। মানে ওই যে সরেয়া বা ক লেখার যে চেষ্টা যদি করে। হুম। হ্যালো, বড় নয় যে আমি একটা প্রোগ্রামে আছি বন্ধু। হ্যাঁ, সন্ধ্যায় সন্ধ্যায় একটা প্রোগ্রাম আছে আমার। নীলফামারী আছে দুপুরে, মানে 4টা-5টার মধ্যে। কেন? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম, তা ঠিক আছে, এখন এই প্রোগ্রামে আছি তো, পরে এলা ফোন দিব তোকে না। ওই, ঢাকা জেলা কমিটি ঢুকেছি, হুম। এগুলো বেশি দিলে জিনিস থাকলে সমস্যা, বুঝছো না? স্বাধীনতা নষ্ট হয়, তা বুঝছো তো না? বটেই। বুঝছো না? আমি হচ্ছে এগুলো থাকি চাই না, ও বলে আমার বলে ঢুকে দিয়েছিস। হ্যাঁ, দেখা যাচ্ছে বলছে যে যে অভ্যাস করাছে আছে ধ্যান করাছে, হুম। ধ্যান করাছে, আবার ধ্যান করাছে বলতে যে সে সর্বকর্ম ফল ত্যাগ করাছে। হুম। তাই সর্বকর্ম সর্বকর্ম। ফলে ত্যাগ করার মতো লোক হুম। কয়জন পাবে? কয়জন আছে? খুব কম না? হ্যাঁ। খুবই কম না? তাইলে হচ্ছে যে হচ্ছে সর্বকর্মের ফল ত্যাগ করিবার পাইবি, হুম। মানে সেই হচ্ছে প্রকৃত মানে ভক্ত এবং সাধু। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্যাগ করা মানে ওইটা, মানে গীতার আছে 2য় অধ্যায়ের আছে 47 নম্বর শ্লোকে এই কথা বলছে, দাদা যেটা বলছে যে কর্মণি এব ব্যাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমা তে সঙ্গ অস্ত কর্মাণি। যে কর্মণি এব আধিকারন্তি মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমা তে সঙ্গ অস্ত কর্মাণি। যে কর্ম করার অধিকার তোমার রয়েছে হুম। এবং কর্মফলের অধিকার তোমার নাই, তুমি শুধু কর্ম করে যাও, হুম। ফলের চিন্তা করো না। ঠিক আছে, আমাদের কিন্তু কর্ম করার অধিকার আছে, হ্যাঁ। বুঝতে পারছো না? মানে ফলের আশা করার অধিকার আমাদের নাই। আর ভগবান বলে দিছে যে কর্ম না করিয়া আপনি চলিবারও পাবেন। গীতার আছে 3য় অধ্যায়ের 3 নম্বর 4 নম্বর শ্লোকে বলছে। ঠিক আছে, ন এই যে ন কর্ম ন নৈষ্কর্ম পুরুষ অশ্নুতে ন সা সন্ন্যাসা দেব সিদ্ধিম সমধি কচ্ছতি। যে তুমি হচ্ছে সন্ন্যাসীর মতো কর্ম করি চলি যাও, কোনো আশঙ্কা না করে কর্ম করে চলি। তার বলছে ন হি কচ্ছিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মটি কার্যত অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জয়গুণী। যে কোনো প্রাণী, কোনো জীব কর্ম না করিয়া এক পল মানে 1 সেকেন্ডও হচ্ছে চলতে পারিবে না, হুম। এবং হচ্ছে প্রকৃতির গুণের প্রভাবে সে কর্ম করতে আপনা আপনি প্রবৃত্ত হবে। আমি এমন একটা সিস্টেম চালু করে দিয়েছি, কি ভাবা বলছে না, যে ন হি কচ্ছিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত। ঠিক আছে, কার্যত অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জৈগুণী। যে কেউ ক্ষণকালের জন্য কর্ম না করিয়া থাকিতে পারিবে না, এবং হচ্ছে প্রকৃতির গুণের প্রভাবের দ্বারা সে কর্ম করতে বাধ্য হবে। তাইলে হচ্ছে আমাদের হচ্ছে কি, মানে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করাই উচিত। আমরা যে কোনো উপায়ে এখন যে আমরা বসে আছি একটা কর্ম কিন্তু করতেই, হুম। মানে যখন শুয়ে থাকবেন তাও একটা কর্ম করবেন, ঘুমাবেন তাও একটা কর্ম করবেন না। এই মানুষের যে খারাপ যদি চিন্তা করেন বা ভালো চিন্তা করেন তাও একটা কর্ম করতেছে। হ্যাঁ, তাহলে কর্ম মানুষ হচ্ছে 3 ভাবে করে থাকে, চিন্তার মাধ্যমে কর্ম করে থাকে হুম। না,
চিন্তার মাধ্যমে আর কর্মের মাধ্যমে কর্ম করে থাকে। আরো কি বলবো? মানে হচ্ছে বাক্যর দ্বারা মানুষ কর্ম করে, চিন্তার দ্বারা কর্ম করে, এবং হচ্ছে শারীরিক ভাবে মানুষ হচ্ছে কর্ম করে থাকে। একটা হচ্ছে শারীরিক কর্ম, একটা মানসিক কর্ম, হুম, আর একটা হচ্ছে চিন্তা চেতনার মাধ্যমে প্রত্যেক দিনে যে আমি কি বাক্য ব্যবহার করতেছি তার উপর একটা আমরা কর্ম করি। তাহলে এগুলোর উপর আছে যে কোনো উপায় আছে, আমরা হচ্ছে কর্ম সবসময় করতেই আছি, না? তাহলে এইভাবে আছে, কর্ম ছাড়া কিন্তু আমরা থাকতে পারি না। সেজন্য আছে আমাদের ভালো কর্ম করাই উচিত। মানে ভগবান আছে যেসব বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী কিন্তু আমরা কেউ চলি না। হুম, এই না চলার কারণে কিন্তু আমাদের হচ্ছে প্রায়শ্চিত্ত করানো, হুম, বুঝতে পেরেছে? না চলার কারণেই আমার প্রায়শ্চিত্ত করতে হয়। আমরা হচ্ছে প্রতি পদে পদে পরে হচ্ছে আমরা হচ্ছে পাপ করি, হ্যাঁ, বুঝলেন না? মানে আমি হচ্ছে আজকে থেকে আমাকে গীতা পাঠ করলাম, তাহলে আমার আগে যে অপরাধ যেগুলো আছে হুম, এগুলো ক্ষয় হয়ে গেল। এর পরে যে মানে পরে থেকে ফির আবার শুরু হয়ে গেল, মানে আপনার অপরাধ বন্ধ হয়ে নাই কিন্তু। এই যে আমরা হচ্ছে গৃহে ব্রাহ্মণ এবং বা পুণ্যবান ব্যক্তি, ব্রাহ্মণ শব্দটা হচ্ছে পুণ্যবান ব্যক্তি, হুম, বুঝলেন না? মানে জন্মগ্রহণ করেছে যে সে, মানে জন্মসূত্রে সে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ নয়, হুম, তাদেরকে নামমাত্র ব্রাহ্মণ বলা হয়। যদি সে হচ্ছে পুণ্য অর্জন করে সেই হচ্ছে ব্রাহ্মণ। হুম, মানে যে হচ্ছে ব্রহ্মকে জেনেছেন, মানে ভগবানকে জানেন যিনি, মানে ভগবানের সাথে যার হচ্ছে নেটওয়ার্ক হয়েছে, এটাও হচ্ছে। মানে যোগাযোগ হয়েছে, হুম, সংযোগ হয়েছে, তিনি হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। ঠিক আছে? এই ব্রাহ্মণকে আছে আমি আছে আমাদের আছে গৃহে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে কি, আমার বাড়ি যখনই হচ্ছে কোনো ব্রাহ্মণ বা পুণ্যবান ব্যক্তি হুম, আপনার বাড়িতে পা রাখিবে, পার একদিন সাথে সাথে হচ্ছে আপনার বাড়িটা পবিত্র হবে। পবিত্র হবে। মানে আর কোনো ক্রিয়া আদি কর্মকাণ্ড কিছু হ্যাঁ, করার প্রয়োজন নেই। এই জন্য হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে আসা হয়, হুম, যে কে যে কোনো একজন হইলেও যে পুণ্যাত্মা থাকতে পারে, হুম, তাদের চরণ ধরি পড়া মাত্রই আপনার বাড়িটা হচ্ছে পবিত্র হবে। হ্যাঁ, হাজারে একজনও তো থাকবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে, এই জন্য হচ্ছে গীতার হচ্ছে ওই যে দাদা যেটা বললো, হুম, মানে সেটা হচ্ছে আমাদের গীতার হচ্ছে বিজ্ঞান যোগ। হুম, জ্ঞান বিজ্ঞান যোগে তৃতীয় শ্লোক, 3 নম্বর শ্লোকে ওইটা বলে দিয়েছে ভগবান। হুম, মানে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়ে 3 নম্বর শ্লোক, জ্ঞান বিজ্ঞান যোগ বলছে যে মনুষ্য নাম সহস্র কশ্চিৎ যততি সিদ্ধ হয়, হুম, যততাম অপি সিদ্ধ নাম কশ্চিৎ মাম ব্যতি তত্ত্বাৎ। যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ দুই একজন, একজন মানুষ আমাকে জানার চেষ্টা করে, এবং যারা জানার চেষ্টা করে তাদের ভিতরে হাজারে একজন আমার আমার স্বরূপত জানতে পারে, মানে আমি কে জানতে পারি, বুঝলে না? তাহলে এইখানে আছে পরম জ্ঞানী লোকের কথা বলছে। যেমন আছে আমাদের নীলফামারীতে মানে কয়েকজন বিজ্ঞানী আছে, একজন বিজ্ঞানী কিন্তু একজন হচ্ছে ব্রহ্মজ্ঞ ব্যক্তি। হুম, যে কোনো একজন বিজ্ঞানী, হুম, যারা বিজ্ঞানী তারা কিন্তু একজন একজন ব্রাহ্মণ। হুম, কারণ হচ্ছে ওরা হচ্ছে ঈশ্বরের যে রহস্য সেইটা আবিষ্কার করে, মানে ঈশ্বরের আছে বিভূতি আছে, যে ঈশ্বরের বিভূতি গুলাকে তারা আবিষ্কার করে, মানে ঈশ্বরের বিভূতি গুলাকে তারা জানে, এবং ঈশ্বরের বিভূতি গুলাকে মানুষের সামনে এসে উন্মোচন করে। কি উন্মোচন করে না? যে এই ধরেন আমরা হচ্ছে কয়েকদিন আগে আছে করোনা ভাইরাস ছিল, হুম, তাহলে করোনা ভাইরাসের টিকাটা কিভাবে তৈরি করতে হয়, হুম, না? কি, তাহলে টিকার সেই মহা ঔষধটা সে হচ্ছে আবিষ্কার করছে, তাহলে হচ্ছে প্রতিষেধক একটা আবিষ্কার করছে, তাহলে এইটা একটা শক্তি না? ওই শক্তির সাহায্যে কি ওই করোনাটাকে কি করা হচ্ছে, নির্মূল করা হুম, হচ্ছে। তাহলে আছে ঈশ্বরের একটা শক্তি। হুম, এখানে পৃথিবীতে যা কিছু আছে সব কিন্তু ঈশ্বরের এই শক্তি। মানে পৃথিবীতে শুধু হচ্ছে দুইটা জিনিস বিরাজ করে, বুঝলে না? বস্তু আর শক্তি। বস্তু এবং শক্তি, হয় ভগবান আছে বস্তু আকারে আছে, না শক্তির আকারে আছে, তাছাড়া কিন্তু অন্য কোনো আকারে নাই। যখন ভগবান আছে বস্তু আকারে বিরাজমান করেন তখন তিনি ব্যক্ত, যখন আছে বস্তু আকারে বিরাজমান তখন উনি ব্যক্ত, আর যখন শক্তি আকারে বিরাজমান তখন তিনি অব্যক্ত রূপে বিরাজমান। কি দাদা, ঠিক না? যখন আছে শক্তি আকারে তখন তিনি অব্যক্ত, আর যখন বস্তু আকারে থাকেন তখন তিনি ব্যক্ত, বুঝলে না?
তাহলে বস্তু আকারে যখন হয় তখন হচ্ছে উনি কি হিসেবে থাকেন? শুধুমাত্র ভক্তের কাছে তিনি হচ্ছে বস্তু আকারে থাকেন, আর অভক্তের আকারে কাছে আছে শক্তি আকারে থাকেন। মানে অভক্ত তো তাকে হচ্ছে দর্শন করতে পারে না, আর ভক্ত তাকে দর্শন করতে পারে। মানে শক্তি কি দর্শন করা যায়? কোন শক্তি আপনি দেখতে পেয়েছেন? খালি আপনি অনুভব করতে অনুভব পারবেন। করতে পারি। এই যে বায়ু একটা শক্তি, হুম, আমরা অনুভব করতেছি হুম, না? আলো একটা শক্তি। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বস্তু থেকে শক্তিতে পরিণত হইলো। হ্যাঁ স্বর্ণাপন, হ্যাঁ তাদের রক্ষা করে। 4টা যুগ চলে গেল। এই জন্য আছে আমরা যেটা চাই যে গৃহে, এই জন্য আছে প্রত্যেকটা গীতার আছে প্রত্যেকটা অধ্যায়ে আলাদা আলাদা কাজ আছে, হুম, বুঝলে না? হুম, তাহলে গীতার আছে নবম অধ্যায়। হুম, নবম অধ্যায় আছে রাজগুহ্য রাজবিদ্যার যোগ। হুম, যদি এই অধ্যায়টা যদি আমরা হচ্ছে পড়ি, তাহলে হচ্ছে মানুষের হচ্ছে দেহ শুদ্ধ হয়, বুঝলে না? দেহ শুদ্ধ হয়, এবং দেহটা যখন শুদ্ধ হয়, শুদ্ধ জিনিসে কি কর, যে শুদ্ধ জিনিসকে ভগবানকে দান করা যায়। এই অশুদ্ধ জিনিস দান করা না, যায়? না, শুদ্ধ জিনিসই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে অশুদ্ধ জিনিস যতটুকু আছে, আমাদের যে শরীরটা, এই শরীরটা কি ভগবানকে তো একদিন রাতে দান করতেই হবে। দান করতে পারি। যদি আমার শরীরটা যদি পবিত্র না থাকে, ভগবান কি গ্রহণ করিবে? না, না। হ্যাঁ, হ্যাঁ, স্নান মাত্রই শুদ্ধ। হ্যাঁ, শাস্ত্র মানে স্নান করার মাধ্যমেই হুম, শুদ্ধ হইবে। কিন্তু স্নানটা অবশ্যই তাকে করতে হবে বিধি মোতাবেক। মানে আপনার কাছে পড়তে হবে কি আছে, ওই ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নমস্তে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধিং কুরু। হ্যাঁ, কুরুক্ষেত্রে গঙ্গা প্রভাস মিশুগিনী চা তেতে তানি। ঠিক আছে, স্নানকালে হোত। হুম, তাহলে এই মন্ত্র হচ্ছে জপ করিয়ে আপনার স্নানটা করতে হবে, হুম, তাহলে আপনার শরীরটা কিন্তু শুদ্ধ হইবে। শুদ্ধ হবে। এখন যদি আছে ওই জলটা যদি অপবিত্র থাকে, হ্যাঁ, আপনার শরীরটা কিন্তু অপবিত্র হবে। অপবিত্র। মানে ঠিকই কথা। জলটাকে আপনার শুদ্ধ করে নিয়ে আপনার হ্যাঁ, কাছে স্নানটা করতে হবে। হুম, হ্যাঁ, তাহলে এই যে হুম, হ্যাঁ আসমান করলে শুদ্ধ হয়ে গেল। মানে সবকিছু আছে শুদ্ধ করে করতে হবে। একমাত্র শুনেন, জ্ঞানেই হচ্ছে সবকিছুকে শুদ্ধ করে। জ্ঞান সবকিছুকে শুদ্ধ করে, না কখনো সে করতে পারবে না। মানে জ্ঞানই হচ্ছে মানুষকে শুদ্ধ করে, মানে জ্ঞান ছাড়া কেউ হচ্ছে শুদ্ধ হইতে পারিবে না। এই জন্য আছে এই যে গীতার আছে নবম অধ্যায় রাজগুহ্য রাজবিদ্যা ইয়ক, হুম, যে শ্রী ভগবান উপাস ইদম তুতে গুহ্য তম পুরুষামি অশুভি জ্ঞান বিজ্ঞান সহিতম যজভাত মুখ্যসে অশুভ। হুম, মানে এর আগে তো আছে 8টা অধ্যায় পাঠ হয়ে গেছে, হুম, হ্যাঁ? বলছে যে 8টা অধ্যায় আছে, আমি আরো গোপন এবং গুহ্যতম বিষয় তোমাকে জানার চেষ্টা করছি। এখানের মধ্যে সেই জ্ঞানটা হবে আপনার বিজ্ঞান সম্মিলিত। হুম, যে পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মলস্বর, নির্মলস্বর মানে হচ্ছে নিষ্পাপ, মানে তা যার ভিতরে কোনো হচ্ছে পাপ নাই, হুম, তিনি হচ্ছে নির্মলস্বর। নির্মলস্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সম্মিলিত সত্য গোপনীয় জ্ঞান উপদেশ করছি। হুম, এই যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি নিষ্পাপ না হবেন, নির্দোষী না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যে কেউ আছে কোনো গোপন উপদেশ কেউ করবে না, বুঝলেন? হুম, মনে করেন আপনি দেখবেন যে আপনার ঠাকুরকে দাস, মনে করেন আছে ঠাকুর হুম, হ্যাঁ, যে আপনার ওই ঠাকুরকে দাস দেখবেন যে ওর নাতিটা যদি আমি এই জ্ঞানটা দিই, তাহলে হয় মানুষের হয়তো ক্ষতি করবে না, হুম, আর ওই রকম নাতি খুঁজিয়ে তারপরে হচ্ছে ওই হচ্ছে ফাঁকা কথা শিখায়, শিখে, হ্যাঁ, যদি যাকে তাকে দিয়ে দেখেন, এই ক্ষতি করিবি। দিলে ক্ষতি করবে, আর যদি ক্ষতি করে তাহলে কিন্তু ওর বংশের ক্ষতি হইবে, হ্যাঁ, বুঝে না? বিদ্যার অপপ্রয়োগ করলে কিন্তু যে প্রয়োগ করে তার ক্ষতি হয়। হুম,
বুঝলেন না? মানে বিদ্যার কখনো অপপ্রয়োগ করা যায় না। মানে সাধকরা সাধকরা হচ্ছে ভগবানত্ব লাভ করে এনেছে। মানে ইয়া যেমন লোহা, যেমন হচ্ছে সোনা, লোহা যেমন আছে আপনার চুম্বক, চুম্বক পদার্থের যখন কাছাকাছি যখন আসে তখন কিন্তু হয় চুম্বকত্ব লাভ করে। লাভ করে কিনা? হুম। হ্যাঁ, ধরে যেমন ঘষাঘষি করলে কিছুক্ষণ পরে দেখবেন যে অয়ো হচ্ছে হুম। কিছুটা চুম্বকে পরিণত হয়। সেই রকম যখন আছে ভক্ত আছে ভগবানের সন্নিধিতে আসে তখন সেই ভগবানের কাছে মন অর্জন করে। তখন হচ্ছে ভগবানের যেরকম হচ্ছে কর্ম করার ক্ষমতার অর্জন হয় তখন তারও সেটা অর্জন হয়। হুম। কি? কিন্তু যখন হচ্ছে ওর হচ্ছে অপপ্রয়োগ হয় তখন কিন্তু ওর গুণটা নষ্ট হয়। সেই রকম হচ্ছে লোহারও আছে, লোহা যখন হচ্ছে হালকা হালকা যদি ঘষাঘষি করতে থাকে ওইটা চুম্বকত্ব লাভ করিয়া ঘষাঘষি করতে করতে লোহার দেখুন এক সময় চুম্বকত্বটা হারিয়ে যায়। হুম। হারিয়ে যায় না? সেই রকম যে ভক্ত যদি তার হচ্ছে জ্ঞানের অপপ্রয়োগ করে, মানে ঈশ্বরের কাছে যে শক্তিটা প্রাপ্ত হয় সেটা যদি অপপ্রয়োগ করে তাহলে তার হচ্ছে কি ভক্তত্ব নষ্ট হয় এবং তার গুণটা নষ্ট হয় এবং সে সমূলে বিনাশ হয়। হুম। বুঝলে না? মনে করে যে বেদব্যাস না আমরা হচ্ছে দুর্বাসা মুনি, মানে দুর্বাসা মুনি মানে ও রাজার অম্বরীশ অম্বরীশের সাথে কি করছে তার হচ্ছে ক্ষমতার অপব্যয় করছে। হুম। ভাগবতে আছে, বুঝছে কিনা? যে ওই সময় হচ্ছে পালন করিবে, পালন করবে বা পালনের সময় আসিয়া ডিস্টার্ব করবে, হুম। মানে যাতে আর পালনের টাইমটা চলে যায়। তাহলে এবার ভগবানের কি করছে, ভগবানের হচ্ছে কি সুদর্শন চক্র, মানে সুদর্শন চক্র কি করে দুর্বাসা মুনি কি নাচন টাইনে নাচাইছে, হুম। মানে ওর আছে মস্তক কাটি দিবে। এই হ্যাঁ হ্যাঁ, স্নান করে আসি, সমুদ্রটা সমাপ্ত করি। হ্যাঁ হ্যাঁ, ওই রাজা মানুষ। এখন এই রাজা দিয়ে শেষ, এখন ঘড়ি ধরি আছে ঘড়ি টাইম তো শেষ, পালনার টাইম শেষ না, আর খালি কয় সেকেন্ড বাকি আছে। তখন কি করলেন, ওই যে এক গুন্ড জল, এই এক গুন্ড জল পালনাটা তো রক্ষা করতে হবে। আমি যে কষ্ট করলাম একাদশী ব্রতটা, তাহলে আমার যদি পালনাটা রক্ষা না করি তাহলে তো ধর্ম হবে না। এই তোমার এই যে এই প্রভু চরণামিত এই এক গুন্ড জল এইখানে নিয়ে তখন পাঠ করলে, আর সাত সাত কিন্তু ভক্ত নিয়ে আসি গেল। অম্বরীশ রাজা, তুমি এ কি করলে, আমাকে অপমানা করলে, আমাকে ছাড়া তুমি পালনা করলে, আমি তোমাকে অভিসম্পাদ করবো। আর অভিসম্পাদ ওই অঙ্ক করার সাথে সাথে বাড়ি দাউ দাউ করে আগুন জ্বলি গেল। হ্যাঁ, যখন দাউ দাউ করে আগুন জ্বলছে তখন বসিয়ে আছে, বলছে হে প্রভু এ কি হলো, এখন আমার কি হবে, আমি তো পালনা করিনি, আমি তো এইটাকে রক্ষা করার জন্য, হ্যাঁ, এই ব্রতটাকে রক্ষা করার জন্য আমি এক বুন্দ জল পান করলাম এই প্রভুর চরণামিত। তাহলে এ কি হল, তখন এই প্রভুর কাছে কান্নাকাটি করলে তখন প্রভুর সাত সাত তখন সুদর্শন চক্র যখন আসি গেল, তখন সুদর্শন চক্র এবার পিছে পিছে ঘুরেছে, তখন দেখি অবাক, তখন আমি পালাছে এখানে, আচ্ছা মুড়ি তখন পালাছে, সিঁড়ি পালাছে, তখন হয়তো ভগবানের কাছে গেল। আর ভগবানের কাছে কাছে প্রভু আমাকে রক্ষা করো, কথা না আমি তো রক্ষা করতে পারবো না, তুমি যার কাছে অপরাধ করছো তার কাছে যা ক্ষমা প্রার্থী করো। হ্যাঁ, তুমি তার কাছে যা অপরাধ ক্ষমা করো। এই তখন আবার ঘুরে আসি, আগে তখন ওই যে অমৃত দাদার কাছে তখন অপরাধ ক্ষমা করো। মানে সেই জন্যই বলা হয় যে আমার চেয়ে আমার ভক্ত বড়। ঠিক আছে, ভক্ত যদি সেই ভক্ত বড়, যদি আমার চেয়ে আমার ভক্ত বড়, সেই ভগবান কয়েছে যে আমার কাছে কেউ যদি অপরাধ করে সে মার্জনা পাবে, কিন্তু আমার ভক্তের কাছে যদি কেউ অপরাধ করে সে কখনো মার্জনা পাবে না। মনে হয় যে হরিণ্যকশিপু অনেক অপরাধ করছে, করে নাই? করে নাই, মানে অনেক অপরাধ করছে, কিন্তু তাও আছে ভগবান আর কিচ্ছু করে নাই। যখন আছে প্রহ্লাদের কাছে অপরাধ করলে তখন আর সহ্য করি পাই নাই, যে আমার ভক্তের কাছে যখন অপরাধ তুমি করিবে তখন তোমার রক্ষা নাই, বুঝলে না? তা সেই রকম হচ্ছে
ভক্তাধীন হচ্ছে ভগবান। তাহলে যে দুর্বাসা মুনি মানে ওয় তো হচ্ছে ভগবানত্ব লাভ করছে, মানে যে অভিশাপ দিছে, মানে যেইটাই বলছে সেইটাই পালন করছে। মা কুন্তিকে বলছে তোমাকে আমি একটা মন্ত্র দিচ্ছি, যেই মন্ত্র জপ করে তুমি যেই দেবতাকে আহ্বান করবে সেই দেবতার দ্বারাই হচ্ছে তুমি সন্তান প্রাপ্ত করতে পারিবে। তাহলে কি মহাকুন্তি তার 5টা সন্তান লাভ করতে পারে নাই? পারছে কিনা? কথা কি বিফলে গেছে? কিন্তু দেখেন এই যে অপরাধ করার কারণে তারও হচ্ছে মনে করেন হচ্ছে ভগবান কি করছে, তার হচ্ছে শক্তি কাড়ি নেওয়ার চেষ্টা করছে। আরো তো শক্তি সুদর্শন চক্রকে আটকার মতো শক্তি ছিল না, কিন্তু এই ভক্ত অপরাধ করার কারণে তার গুণ নষ্ট হয়ে গেছে। ঠিক আছে না? না সেই জন্য সবসময় হচ্ছে সব গুণ আছে ক্ষমতার সবসময় প্রয়োগ করা ঠিক নয়। মানে আপনি যতই ঋষি হন, মানে ওর চুম্বকত্ব হারাই গেছে, অপরাধ করলে হারাই যাবে। এই যে সেই জন্য বললাম না যে ব্রাহ্মণরা হচ্ছে যদি কোনো বাড়িতে হচ্ছে যাত্রা করে, মানে পুজো অর্চনা করে, মানে করার পরে মানে ওই হচ্ছে যজমান মানে খুশি করি যা দিবে তাই যদি সে গ্রহণ করে তাহলে তার ব্রাহ্মণত্ব ঠিকই থাকবে। আর যদি আছে সেটা গ্রহণ না করে না, তাহলে তার ওই দিনে ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে না? তাহলে মানুষের মানে ভগবানকে লাভ করা খুবই কঠিন বিষয়। সেই জন্য যে যিনি ব্রাহ্মণ হবেন তিনি অবশ্যই একজন বিজ্ঞানী। মানে ব্রাহ্মণের আছে 9টা গুণ আছে। মানে আমাদের এই যে গীতার আছে 41-42 নম্বর শ্লোকে বলা আছে মুখ্য যোগ, মানে 18তম অধ্যায়ে বলা আছে যে ব্রাহ্মণের আছে 9টা গুণের কথা বলা আছে, যে সম দম তপ শৌচম ক্ষান্তি আর্জবম জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম সমাজম। মানে তার সম দম তপ এবং সরলতা, ঠিক আছে, মানে এগুলো তো তার থাকিবেই। মানে তার সাথে হচ্ছে সে জ্ঞানী হবে এবং হচ্ছে বিজ্ঞানী হবে এবং সে হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাসী হবে, তাহলে সে হচ্ছে ব্রাহ্মণ। তাহলে জ্ঞানী দেখেন আছে বেদব্যাস আছে ব্রাহ্মণ ছিল না? তাহলে যখন বেদব্যাস আছে দেখেন একজন বিজ্ঞানী, কেন করি সে বিজ্ঞানী, মানে কিভাবে সে বিজ্ঞানী? এভাবে সে বিজ্ঞানী যখন হচ্ছে ধৃতরাষ্ট্র, নমস্কার, যখন হচ্ছে ধৃতরাষ্ট্র এবং হচ্ছে গান্ধারী যখন একসাথে একটা সন্তান হচ্ছে ভ্রূণ আকারে প্রসব করলো না, যুদ্ধধনের ঘর 100 ভাই আর তার একটা মেয়ে সহ 101টা ভ্রূণ আকারে যখন হচ্ছে প্রসব করলো, তখন কি করলো হচ্ছে বেদব্যাস কি করলো, বেদব্যাসের শরণাপন্ন হইলো না? তাহলে তো হচ্ছে তারা হচ্ছে বেদব্যাসের শরণাপন্ন না হইয়া মানে কোনো ডাক্তার বা কবির ইয়ার কাছে শরণাপন্ন হইতো কি না? তাহলে ওই সময় হচ্ছে যারা চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিল এবং যারা বিজ্ঞানী ছিল তারাই ব্রাহ্মণ ছিল। মানে সেই জন্য হচ্ছে বেদব্যাসের কাছেই হচ্ছে মানে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী গিয়েছে। তখন হচ্ছে বেদব্যাস কি করলো, 101টা মানে ভ্রূণকে আলাদা করলো, আলাদা করিয়া ক্ষিতি গর্ভে রাখিল ঔষধ দিয়া, মানে ঔষধ দিয়া ক্ষিতি গর্ভে রাখিল, যেইটা হচ্ছে আমরা বর্তমানে আমরা হচ্ছে এনআইসিউ বলি, যে নিওনেটাল ইনসেন্টিভ কেয়ার ইউনিট। এনআইসিউ হচ্ছে আমরা হচ্ছে কই না যে আমার হচ্ছে বাচ্চাটা তো সিজার করানো হয়েছে, ওই যে আপনারা শোনেন তো যে আমার ওই যে ভাতিজির না একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে হচ্ছে কিসে রাখা হয়েছে, যে ঠান্ডা করে রাখছে, যে ওইখানে হচ্ছে চোখ মুখ ফুটিবে তারপরে ওকে বেকাবে না, যে 5-7 দিন বা 12 বেলে হচ্ছে 10-15 দিন পরে বেকাবে বাইরত বেলে আনি থোয়া যাবে না, ওইখানে বেলে থুইতে হবে, বলি না? তাহলে আছে ওই যে, তাহলে এই যে ব্যবস্থাটা বেদব্যাস আছে কত যুগ আগে আবিষ্কার করছে, মানে ওইটা আবিষ্কার করিয়া ওই যে খিচি গর্ভে যে রাখছে আলাদা আলাদা ভ্রূণ গুলাকে, মানে নির্দিষ্ট একটা টাইম হয়েছে তারপরে হচ্ছে ওগুলা হচ্ছে বের করছে। তাহলে হচ্ছে সেই ইনসেন্টিভ কেয়ারটা নিওনেটাল কেয়ার ইউনিট, ইনসেন্টিভ কেয়ার ইউনিটটা সে অনেক আগেই আবিষ্কার করছে, আর সেটা আছে পরবর্তীতে আছে বিজ্ঞানীরা আছে গবেষণা করিয়া সেটা আধুনিক রূপ দিয়েছে। তাহলে তিনি হচ্ছে বিজ্ঞানী ছিলেন, সেই জন্য উনি হচ্ছে ব্রাহ্মণ।
মানে যে ব্রাহ্মণে আছে বিজ্ঞানিত্ব থাকবে না, সে কখনো ব্রাহ্মণ নয়। বুঝতে পারছো না? তাহলে সে বেদ অভ্যাসের কাছে না নিয়ে অন্য লোকের কাছে যাইতে পারতো না? তাহলে বেদ অভ্যাসে তার কি 101টা সন্তানও কি সন্তান জন্মদান দিল কি না? খিচুড়ি গর্ভে বড় করলো, বড় করে তখন দেখা যাচ্ছে যে একে বের করে দেওয়া যাবে, তখন ওকে বের করে দিয়েছে। হ্যাঁ, সমাপ্ত করি নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমরা হচ্ছে না না আর হচ্ছে আপনার হচ্ছে ইয়ার বাড়ি যাবেন নাকি? বাবুলের ঘর বাড়ি যাবেন? বাবুলের ঘর বাড়ি কি এখনই যাবেন? মানে বাবুল দা আমাকে বলছে। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে তো আর অন্য লোক গিয়া পরিচালনা যদি করে। না হ্যাঁ, তা ঠিক আছে, আমরা এখন হাজর করি হচ্ছে গীতা হচ্ছে মাহাত্ম দিয়ে শেষ করি। আর হচ্ছে দাদা কইতে বিকাশ দা কই? হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, মানে গীতা হচ্ছে যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া বলা হয়। মানে অক্ষয় তৃতীয়াতে করছে। এবং অক্ষয় তৃতীয়া ওইটা ছিল রবিবার। মানে অক্ষয় তৃতীয়াতে হচ্ছে পুজো করা হয় না, যদি হচ্ছে আপনার হচ্ছে অক্ষয় তৃতীয়া যদি রবিবারে না পড়ে, তাহলে মনে করি ওই অক্ষয় তৃতীয়াটা আমাকে পূর্ণ না, সম্পূর্ণ না। কারণ অক্ষয় তৃতীয়ার হচ্ছে রবিবারে হচ্ছে শুরু হয়েছে। মানে গীতাটা হচ্ছে মানে গীতার জ্ঞান আলোচনা শুরু হয়েছে রবিবার, রবিবার দিয়ে। এবং হচ্ছে রবিবার দিয়ে হচ্ছে মানে সত্য যুগের শুরু হয়েছে। শুরু করলে তো দাপুর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে, হ্যাঁ, তখন আছে সত্য যুদ্ধে কেন ঘুরেছিলেন গীতা খান তো বাড়ে আর দাপুর যুগে নাকি? হ্যাঁ। মানে সত্য যুগে ছিল গীতা খান। আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। আমি তো এটা জানতে চাচ্ছি, গীতা খান তো শুরু হয় দাপুর যুগে। মানে গীতার হচ্ছে আপনার সেজন্য চতুর্থ অধ্যায়। মানে চতুর্থ অধ্যায়ে আছে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে। চতুর্থ যে অধ্যায় আছে মানে 4 নম্বর যে অধ্যায়, জ্ঞান যোগ। জ্ঞান যোগে হচ্ছে ভগবান বলে দিচ্ছে যে ইমম বিবস্বতে যোগ প্রাক্ত বান অব্যয়ম বিবর্ষণে মনে প্রাহ মনিক্ষা ব্রবীত, যেমন পরপরা প্রাপ্ত ইয়ম রাজস্ব বিধু সকলনা মহতা যোগনস্য পরন্তপ সবাই মাহাতেদ্য যোগপোক্তা পুরাতন ভক্তি অসীমে সখা সেদির অসংযত দুত্ত মম। তারপরে আছে মানে অর্জুন উপাসক যে অপরম ভবত জন্ম পরজন্ম বিবস্বতে কথমে তদ্দিদি যা নিয়ম তাম আদি প্রাক্ত বা নীতি। যে গীতার এই জ্ঞান প্রথমে শ্লোকের অনুবাদ, গীতার এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম। মানে সূর্য হচ্ছে তার পুত্র হচ্ছে মনুকে দিয়েছিল, মনু হচ্ছে তার পুত্র হচ্ছে ইকাকুকে দিয়েছে। মানে ইকাকুর পরে রাজসীরা পরম্পরা অনুযায়ী এই গীতার জ্ঞান লাভ করেছিল, কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা এই গীতার জ্ঞান হচ্ছে বিচ্ছিন্ন হয়েছে। মানে রাজসীদের কাছ থেকে রাজসীর কাছে নাই। তাহলে তুমি আমার বন্ধু এবং সখা এবং প্রিয় এবং আমার হচ্ছে ভক্ত, তাই তোমাকে আমায় আবার এই গীতার হচ্ছে গুরুত্বতম জ্ঞান প্রদান করতেছি। তাহলে হচ্ছে যদি গীতার এই জ্ঞান হচ্ছে যদি সূর্যদেবকে যদি দেয়, তাহলে হচ্ছে সূর্য যখন যতক্ষণ পর্যন্ত সৃষ্টি হয় নাই ততক্ষণ পৃথিবীর সৃষ্টি হয়নি। তাহলে হচ্ছে পৃথিবী যেদিন হচ্ছে শুরু হয়েছে, শুরু হওয়ার আগেই এই গীতার জ্ঞানটা ছিল। এবং হচ্ছে দেখে এইটা হচ্ছে চতুর্থ অধ্যায়, এই কথাটা এই প্রশ্নের হচ্ছে সমাধান দেওয়া আছে 13তম অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্র গোচকে। তাহলে হচ্ছে মানে গীতার জ্ঞানে সূর্য হচ্ছে ক্ষেত্র ক্ষেত্র গোচক। হ্যাঁ, ক্ষেত্র ক্ষেত্র গোচক, পুরুষ ও প্রকৃতি বিবেক যোগ বলে, ক্ষেত্র ক্ষেত্র গোচক বলে। তাহলে হচ্ছে এই যে মানে গীতার জ্ঞান পায়া হচ্ছে সূর্য আলোকিত হইল। হ্যাঁ, গীতা খানি সূর্য, মানে গীতার জ্ঞান পায়া সূর্য আলোকিত হইল।
এই সূর্যের আলো তখন কি করলো, বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করলো। মানে গীতার জ্ঞানে সূর্য আলোকিত, আর সেই আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত। মানে এটিও বুঝতে হবে, গীতা খালি মনে করেন আজকের দেবো হ্যাঁ 18টা, এই যে এইখানে সেইটা বলতেছি। এইখানে দেখেন, এই জন্য দেখেন যে এখানে স্পষ্ট সেজন্য করছে যে ইয়াথা প্রকাশ্যেতে কীটেশ্বরম লোকমিম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কীটেশ্বরম প্রকাশ্যতি ভারত। এ হচ্ছে যে হে ভারত, এক সূর্য সমগ্র জগৎকে প্রকাশ করে। হ্যাঁ, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। মানে আমাদের শরীরের ভিতরে যে আত্মাটা রয়েছে, আত্মাটাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। যদি আমাদের শরীরের ভিতরে যদি আত্মাটা না থাকে, তাহলে আত্মাটা কি হবে, মৃত। আর আত্মা যখন থাকিবে তখন হচ্ছে জীবিত। তাহলে আত্মা হচ্ছে দেহকে প্রকাশ করে। মানে যে দেহের ভিতর আত্মা নাই সেই দেহ হচ্ছে প্রকাশিত নয়। তাহলে হচ্ছে গীতার জ্ঞানে হচ্ছে কি হচ্ছে, সূর্য আলোকিত, আর সূর্যের আলোয় হচ্ছে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত। তাহলে গীতার আছে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের খুবই নিবিড় সম্পর্ক রয়েছে। আর মানুষ হিসেবে, মানে মানুষ হিসেবে গীতার জ্ঞান কখন পাইছে মানুষ, এই পৃথিবীতে মানুষ হিসেবে গীতা জ্ঞান পাইছে হচ্ছে তেথা যুগে। না তাপস যুগে না। রাজা হচ্ছে ইক্ষ্বাকু, মনুর পুত্র ইক্ষ্বাকু, বিভীষণ, মনুর পুত্র ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু হচ্ছে রামচন্দ্রের হচ্ছে মানে পূর্বপুরুষ। মানে ইক্ষ্বাকু থেকে হচ্ছে রামচন্দ্র হচ্ছে কত 58তম পুরুষ। মানে ইক্ষ্বাকুর পরে 58তম পুরুষ। তাহলে হচ্ছে রামচন্দ্র কি তেথা যুগে ছিল না? তেথা যুগে ছিল না? তাহলে গীতার জ্ঞান হচ্ছে ইক্ষ্বাকু আছে তেথা যুগে পেয়েছে। তা তেথা যুগের পরে মাঝখানে হচ্ছে গীতার জ্ঞানটা কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই গীতার জ্ঞানটা আরো রাজস্বী পর্যন্ত কতদূর পর্যন্ত ছিল? মহর্ষি জনক পর্যন্ত ছিল। মানে ঋষি জনক, মহর্ষি জনক, রাজর্ষি জনক, মানে সীতার পিতা, এই সীতার পিতা পর্যন্ত কিন্তু গীতার জ্ঞানটা ছিল। মানে রাজর্ষি জনকের পরে গীতার জ্ঞানটা নাই, মানে বিলুপ্ত হয়ে গেছে, মানুষের ভিতরে আর ছিল না। তারপরে হচ্ছে অর্জুন থেকে শুরু হয়। এই গীতার জ্ঞানটা না থাকার কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধটা সংঘটিত হয়েছে। যদি আছে সকল রাজাদের, সকল মানুষের মানে গীতার জ্ঞানটা যদি থাকতো, তাহলে কেউ হচ্ছে যুদ্ধে লিপ্ত হইতো না, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হইতো না। মানে গীতার জ্ঞানটাই গীতার জ্ঞানের অভাবেই সবাই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখন হচ্ছে ভগবান দেখতেছি যে এতগুলো লোক তো একসাথে গীতার জ্ঞান দেওয়া সম্ভব নয়, আর জ্ঞানটা দিলেও তারা হচ্ছে ধারণ করতে পারিবে না। হ্যাঁ, কারণ তাদের আত্মা এখন শুদ্ধ নয়, মানে তাদের আত্মার শুদ্ধি নাই। হ্যাঁ, আর আত্মার শুদ্ধি না থাকা যার নাই, তাকে তো গীতার জ্ঞান দিয়ে লাভ নাই। ঠিক আছে, এখন আত্মার শুদ্ধি হিসেবে শুধু মনে ভগবান অর্জুনকে পেয়েছে, অর্জুনকে পেয়েছে, বেদব্যাসকে পেয়েছে, তারপর হচ্ছে বর্বরিককে পেয়েছে, না তারপর সঞ্জয়কে পেয়েছে। না, তখন এরা হচ্ছে এই গীতার জ্ঞানটা হচ্ছে অর্জন করবে। ওই একসাথে কিন্তু এই কয়েকজন ব্যক্তি গীতার জ্ঞান অর্জন করছে, সঞ্জয়, বর্বরিক, অর্জুন, বেদব্যাস। হ্যাঁ, আর হচ্ছে মনে করেন হচ্ছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র গীতার জ্ঞান সাথে সাথে পাই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে জ্ঞান লাভ করতেছে। কিন্তু দেখেন যে মানুষের ভিতরে যদি পক্ষপাত বিরাজ করে, মানে যদি কেউ হচ্ছে যদি মোহ মতে যদি থাকে এবং পক্ষপাতে তো থাকে না, তাহলে পৃথিবীর যত প্রকার জ্ঞান আছে দেন ওই উল্টিবে না। সেই রকম আছে ধৃতরাষ্ট্রকে আছে গীতার সম্পূর্ণ জ্ঞান দেওয়া হয়েছে, সঞ্জয় শুনাই নাই, শুনিয়ে তো তার হচ্ছে চিত্র পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু তার চিত্র পরিবর্তন হইল। সেই রকম আমাদের হচ্ছে সমাজেও
মানে কিছু কিছু ব্যক্তি রয়েছেন মানে হয় আগে থেকে সেই আপনার বাড়ি বিচার করে আছে বা আপনার মীমাংসা করে আছে, হয় আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসছে, আপনি কুর্তি কি করেন করেন, হয় ওইটাই করে টরি চলে যান। বুঝতে পারছেন না? মানে হয় হচ্ছে অন্যায়টা করে চলে যান। মানে ওরা এখনো ধৃতরাষ্ট্র না, মানে কুর্তি কি হয় হোক, আমার বেটা রাজা, মানে দুর্যোধনই রাজা হবে। হ্যাঁ, করিয়ে আসবে। তাইলে আপনার উত্তর পেয়েছেন। মানে মহর্ষি জনক পর্যন্ত গীতার জ্ঞানটা ছিল। তারপরে হচ্ছে এই যে মানে তেথা যুগের ওইখান থেকে আর দাপর যুগ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ আইসা পর্যন্ত গীতার জ্ঞানটা ছিল না। মানে কোন সময় হচ্ছে বিচ্ছিন্ন ছিল। এই জন্য হচ্ছে গীতার হচ্ছে মাহাত্ম্য এটা বলছে যে কৃষ্ণ জানাতি বই সম্ভব কিঞ্চিত কুঞ্চিত সুত ফলম ব্যাস পুত্র যজ্ঞ বল্ক আর মৈথিল্য। যে গীতার আছে মাহাত্ম্য, মানে গীতার মাহাত্ম্য সম্পূর্ণ ভগবানই জানে। আর হচ্ছে কুঞ্চিত সুত মানে অর্জুন কিছুটা জানেন, এবং যজ্ঞবল্ক মুনি জানেন, ব্যাসদেবের পুত্র সুকমুনি জানেন, এবং ব্যাসদেব কিছুটা জানেন, এবং হচ্ছে মিথিলার অধিপতি মহর্ষি জনক কিছুটা জানেন। মানে মহর্ষি জনক পর্যন্তই গীতার জ্ঞানটা বিরাজমান ছিল, মানে তেথা যুগে। তারপরে হচ্ছে তাপযুগ শুরু হওয়া পর্যন্ত আর গীতার জ্ঞানটা ছিল না। মানে একবারে কুরুক্ষেত্রের যুদ্ধে এসিয়া এই গীতার জ্ঞানটা হচ্ছে ভগবান আছে তখন হচ্ছে অর্জুনকে দিল। হুম। তাহলে হচ্ছে তুই এখন ইট ফেলাবো না মাহাত্ম দিয়ে ইট ফেলাবো? হ্যাঁ, মানে ইট ফেলে টেলে তারপর মাহাত্ম। হ্যাঁ, আচ্ছা ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ। না। হ্যাঁ 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 হ্যাঁ, সত্য যুগের দিন পরে মানে অক্ষয় তৃতীয়া মানে রবিবার যখন পড়বে যেটা। হ্যাঁ, মানে এই অক্ষয় তৃতীয়া যেটা গেল, মানে এইবারকার যেটা যাওয়ার পরেই এর আগে যেটা গেছে মানে 2023 সালে, মানে যে অক্ষয় তৃতীয়াটা গেছে, মানে ওই তৃতীয়াটা ছিল হচ্ছে সত্য যুগের তৃতীয়া ছিল, মানে ওই দিন রবিবার ছিল ও অক্ষয় তৃতীয়া ছিল। হ্যাঁ, মানে মানে ওই অক্ষয় তৃতীয়ার দিনে, ওই অক্ষয় তৃতীয়ার দিনে আমি হচ্ছে আমার মানে স্ত্রীকে হচ্ছে সাত খাওয়াইছি, মানে অক্ষয় তৃতীয়ার দিন। হ্যাঁ, দিন মিলেছে। মানে ওই যে সাতের দিনও আছে। তাহলে হচ্ছে দেখেন এই যে গোপন জ্ঞান ভগবান আছে কখন দিবি, যখন ভগবানের আপনার প্রতি বিশ্বাস, না, আপনার প্রতি যখন বিশ্বাস হবে তখন আছে ভগবান হবে। এবং আছে এই জন্য দেখবেন আছে গীতায় আছে মানে বসার আসনটা কিভাবে বলছে, যে মানে ষষ্ঠ অধ্যায়ে অভ্যাস যুগে, মানে আপনি আছে কিভাবে বসিবেন, কিভাবে মনের কাছে ধ্যান করিবেন, সেটা এখানে বলা হয়েছে। যে বলছে সুচি দেশে প্রতিষ্ঠা প্রিয় স্থির আসনম আত্মনম নাতি উচম নাতি নিচম চৈলাজিনা কুশোত্তম। যে তত্ত্ব একাগম মনকৃত্যা যশ্চিত ইন্দ্র ক্রিয়া উপবিশ্বাসনে যোগযুঞ্জ আত্মবিশুদ্ধ, যে সমকায় শিরগ্রম ধারায় অন্নচল মিশ্রিত সম্পক্ষ নাশিয়াঘরম দীর্ঘস্ব অবলোকয়ম, যে প্রশান্ত আত্মা বিগত ব্রহ্মচারী মতো স্থিত মনসংযম চিত্ত যুক্ত শীত মত পর, যে জুঞ্জনমন সদাত্ম নাম যোগনিয়ত মানস
যে শান্তি নিয়ম পরম অবস্থান মধ্যে গচ্ছতি, বুঝো না? যে আরো বলছে, আরো হইলে বলছে না যে অসনস্থ নাশ অস্তি ন চ ঐকান্ত মন অসনত ন চ অতি স্বপ্নশীল চ জাগ্রত দৈব চ হম অর্জুন। তারপরে যুক্ত আহার বিরাস যুক্ত চেষ্ট কর্মস্য যুক্ত স্বপ্ন পদবর্ষ যোগ ভগবতী দুঃখাহা। মানে আপনি কিভাবে খাইবেন দাইবেন সেটাও এখানে বলে দেওয়া আছে। তাহলে হচ্ছে দেখবেন হচ্ছে আমরা হচ্ছে দেখবেন ভগবানের সামনে যখন আপনি বসিবেন তাহলে ভগবানের আসন আর আপনার আসন সমান হইতে হবে। মানে ভগবানের চোখ আপনার চোখ সমান সমান বরাবর থাকিবে। মানে বলছে যে নাতি উঁচু নাতি নিচম, মানে উঁচুও হবে না নিচুও হবে না। কি ভগবানের শক্তিটা যে আপনার কাছে যে আসিবে না, যখন আমরা হচ্ছে এই যে পাইপ দিয়ে জল নিয়ে যাই, মানে সমান আকারে যদি পাইপ না হয়, আবার যদি ওর সাথে যদি চিকন একটা পাইপ লাগে দেই, চিকন পাইপটা ফাটি যাবে না, নাই জলের প্রভাব কি আছে। ভগবানের শক্তিটা যখন আপনি ধারণ করিবেন, আপনার ভগবানের যে আপনি ধ্যান করেছেন, কারণ যে ভগবানের শক্তি লাভ করার জন্যই তো করেছেন। কি শক্তি লাভ করার জন্য না? আপনি যে ভক্ত হচ্ছেন কেন? ভগবানের শক্তি লাভ করার জন্য। আর যখনই আপনি ভগবানের শক্তি লাভ করিবেন তখনই আপনি ভক্ত। আর যতক্ষণ পর্যন্ত আপনি শক্তি লাভ করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি ভক্ত নন। কি দাদা ঠিক না? তাহলে আছে এই যে যখন আপনি আছে ওই যে সমান আছে থাকেছেন, তাহলে ভগবানের শক্তি প্রবাহ আপনার শক্তি প্রবাহ অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করলে তখনই শক্তিটা আসিবে। সেজন্য যে নাতি উৎসব নাতি নিসম চইলা জিনা পুরুষোত্তম তত্ত্ব একাগ্র মনোকৃত যশ চিত্ত ইন্দ্রিয় ক্রিয়া। মানে তার উপরে আছে মনটা একাগ্র করতে হবে। মানে আপনার যত ইন্দ্রিয় ক্রিয়া আছে, মানে মনে যে সাইটা সাইটি যেটা ভাব আছে বিষয় বাসনা, সেটা তখন থাকিবে না। যশ চিত্ত ইন্দ্রিয় উপবিশ্বাসনে যোগজঞ্জত্ব বিশুদ্ধ হয়, এবং হচ্ছে সেগুলো সবকিছু বাদ দিয়া মানে আপনার চিত্তটা শুদ্ধ করে তাকেই একনিষ্ঠ করতে হবে। তাহলে যে সমকায় ও শিরোক্রিয়ম ধারণা অনুচলে স্থিত, এই যে আমাদের এই যে শরীরটা, কায় মানে শরীর, এই যে শির এবং গিব্ব, এই ঘাটটাকা গিব্ব, এইটা হচ্ছে সমান থাকিবে ধারণা অন্য চলম স্থিত। যে এই যে মনের সংযম নাসিকা গ্রহণ, এই যে মনটা সবসময় ইয়া থাকবে, আর দৃষ্টিটা আছে এই নাসিকার উপর থাকবে। দিগস্ব অবলোকয়ম, মানে দিকের এই দিক ওই দিক কখনো তাকানো যাবে যাবে না। হ্যাঁ, নাকটা যেন দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে সুন্দর ভাবে দেখেন। অনেকে বলে যে গীতায় কিছুই নাই, না বলে কিনা? তাহলে গীতায় হচ্ছে আপনি হচ্ছে আমরা হচ্ছে নৈত্য নৈমিত্তিক কর্মের আমরা হচ্ছে কি করি, নিত্য পূজা করি না? তাহলে নিত্য পূজার সঠিক ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে না? এত সুন্দর ভাবে ব্যাখ্যা, মানে এত সুন্দর ভাবে উপস্থাপন কোনো জায়গায় আছে যে আপনি কিভাবে ভগবানের ধ্যান করিবেন, পূজা করিবেন, সেটা স্পষ্ট করে দেওয়া আছে। যে সমকায় শিরো ধারণা অনুসরণ হচ্ছে সম্পক্ষ নাসিকা গ্রহণ, এই যে আপনার আছে দৃষ্টিটা সম্পূর্ণ নাসিকা দিগস্ব অবলোকয়ন, যে প্রশান্ত আত্মা বিগতের ভি ব্রহ্মচারী পথে স্থিত। মানে প্রশান্ত, আর আত্মাটা হচ্ছে প্রশান্ত থাকিবে, মানে শান্ত থাকিবে, মানে শান্ত প্রশান্ত, মানে বিশেষভাবে প্রশান্ত, মানে প্রকৃষ্ট রূপে প্রশান্ত। প্রশান্ত বিগতি ব্রহ্মচারী পথে স্থিত ঠিক আছে। ব্রহ্মচারী হতে মনসংযম চিত্ত যুক্ত শীত মত করো, তার চিত্র হবে আমাতেই হচ্ছে তৎপর থাকিবে। হ্যাঁ, হ্যাঁ দেহ বাড়াইতে হবে। 18টা মোকাম, মানে 18 মোকামের তত্ত্ব আছে এখানে। এখানে আছে গীতার আছে, আমি খালি তারপরে আছে যে আসেছে, মানে গীতার যদি প্রথম অধ্যায় আমরা পাঠ করি দাদা, হ্যাঁ প্রথম অধ্যায় আছে পাঠ যদি করি বা শ্রবণ করি, তাহলে মানুষের মন পবিত্র হয়। এবং আছে দ্বিতীয় অধ্যায় যদি পাঠ বা শ্রবণ করা হয় তাহলে মানুষের কি হয়, বুদ্ধি শুদ্ধ হয়। এই জন্য আছে কোনো দেখবেন কোনো ব্যক্তি গেছে যারা কত বড় গীতার সাধক হয় হোক, হ্যাঁ হ্যাঁ তাহলে মাইর তো দিয়ে তারপরে এলাই যাবো। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে তাহলে হচ্ছে পরে এলা মাইর তো দিব। আপনার বাবা গা দিয়ে আসুক, ঠিক আছে। হ্যাঁ
না, তাইলে আছে অনেক পণ্ডিত জিজ্ঞেস করা হয়, গীতার যদি দ্বিতীয় অধ্যায়টা যদি হচ্ছে আপনাকে যদি ভালো করে শুনাইতে পারে, মুখস্থ বা আয়ত্ত যদি শুনাইতে পারে, তার সাথে সাথে একখান গীতা দিবে। বুঝতে পেরেছেন? কারণ পারিবে না। কারণ হচ্ছে মানুষের সবকিছু শুদ্ধ হয়, মানুষের বুদ্ধি কখনো শুদ্ধ হয় না, মানে শুদ্ধ হওয়ারই চায় না, মানে ক্ষণে ক্ষণে সে পরিবর্তন হয়ে যায়। আর বুদ্ধি যা শুদ্ধ নাই, তাই গীতার দ্বিতীয় অধ্যায় কখনো আয়ত্ত করে তুলতে পারিবে না। বুঝতে পেরেছেন? মানে ওই কত বড় হচ্ছে সাধক, মানে কত বড় সাধু, ওই এই অধ্যায়টাতে তার হচ্ছে প্রমাণ। যদি আছে বলতে পারে আপনার কাছে, আপনি হচ্ছে লাইন টু লাইন দেখিবেন যে তম তথা, এই গীতার দ্বিতীয় অধ্যায়, তম তথা কৃপা পৃষ্ঠমস্য পুণ্যাকুলেক্রম বিষাদত ইদম বক উপাস মধুসূদন কুটস্থ কলস সমিত বিশ্বম সমপস্থিত জনাজ্য দুষ্টম অসর্গম আকৃতিক্রম কৈবলম অসর্গমপত্ত নৈনাত উপপদ্ধতি ক্ষুদ্র হৃদম দৈবলম ত্যাক্ত উত্তিষ্ঠ পরন্তম প্রথম ভীষ্ম সংখ্যে ধনুষ মধু শিশু প্রতিষ্ঠা পূজার অপরিষদ গুণ হত্যাহি মহানুভান শ্রেয় ভক্ষম আপিউলে হতাস্তু কামস্থান গুণা হইব ভুঞ্জে ভগবান নদীর প্রতিদগ্ধ ন সৈত কাতরণ্য গরি ইয়াদিবান জয়সু যেন হত্যা জিগি বিশান্তি অবস্থা প্রমুখ ধাতরাষ্ট্র তাপন্ন দোষ অপহিত সহজপি সমিতম ধর্মশৌচ ইয়স্য অহং ভূয়িতস্মৈ শিশুসহং স্বাধীমাম তম প্রপন্নম ন হি মহাপ্রণোদ্যাত যস্তকম উচ্চাসন ইন্দ্র নপি ভূমা বর্ষপদ ঋতু রাজন নপি চ অধিপত্যম এবং তো হিজিকেশ গুড়াকেশন গুড়াকেশন পরন্তম না দোষ গোবিন্দ তুঞ্জ গুভ তব হিজিকেশ পোষণ নিব ভারত সেনার উভয়ের মধ্যে বিশ্বদত্ত ইদব অশোষণ শোষণ পক্ষপাত সহজে গতাশন নানা শোষণতি পণ্ডিত ন তৈবহম জাতু ন সমনাতম নেহ জানাতি ন সৈব ভবিষ্যৎ সর্বে ব্যয়মতপ্রম দেহস্মিন যথা দেহে কুমারম যৌবনম তথা দেহন্তর প্রাতি ধীরস্তন মুদ্রে মাত্রারেশ্বরী কন্তরে শীতোষ্ণ সুখ দুঃখ আত্মক আগম পয় অনিত্যম তান তিতিকস্য ভারত ইয়মহীন ব্যথান্তে পুরুষ পুরুষ সমস্যা কুসুম ধীরম সৌমিত নাশত বিদ্য না ভব বিদ্বেষ উভয় পেরিতে অনাশতাতে অবিনাশী তদ্বিদ যেন সর্বনিত বিনাশম অবশ্য না কচিত কচিত অবশ্যই অন্তবন্ত ইমে দেওয়া নিত্যযুক্ত সৈন্য অনাশীন অপ্রমেশ তস্মা যুদ্ধেশ্বর এ আনম বেন্তি হন্তর যা সৈন্য মান্যতে হুতম হইপিনা বিজয়তি ন্যায় হন্তি না হন্যতে না জয়তে মেয়তে বা কদাচি ন্যায় ভূত ভবিতে না ভূয় না জপ সাত নিত্যম হন্য মানে শরীরে বেদা বিনাশীন ইয়ম আজম আজম কাথানিত পুরুষ খাতাই হন্ত পাশাংশিত জিন্ননে যথা বিহ তৎ নবানী ঘৃণাতে নরপণে তথা শরীরের বিহার যিনি অন্নাতি সঞ্জয় নবানী দেই। তারপরে যে মন্ত্র এগুলো আমরা হচ্ছে অঙ্গনাশ করনাশ করি, তারপরে মন্ত্রগুলো আসে, বুঝা না? মানে ওর কাছে শুনে নিবে। যদি চিত্ত শুদ্ধি না থাকে, মানে বুদ্ধি শুদ্ধ না থাকে, হচ্ছে গীতা দ্বিতীয় অধ্যায়টা বলতেই পারিবে না। বুঝা না? এইটা হচ্ছে সাধুর হচ্ছে পরীক্ষা। আমি হচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে এবং হচ্ছে সকল স্তরে আমি যতগুলো সরাসরি করি, যে কেউ যদি হচ্ছে গীতার হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা আয়ত্ত করিয়া আমার সামনে উপস্থাপন করতে পারে, আর যে গীতায় চাইবে আমি সেই গীতায় তাকে আমি একটা উপহার আমি দিই। মনে হয় কোন যারে গীতা চাইবে তারে গীতায় আমি দেব। মার্কেটে যে গীতাটা পাওয়া যাবে, কত দাম হয় হোক, আমি তাকে সেই গীতাটাই দান করি। না, এইরকম এখন পুণ্যবান ব্যক্তি যদি আমি একটা গীতা দান করিবার পাই, না কি, তাইলে এসে আমার বড় সৌভাগ্য আর আছে, বিশাল সৌভাগ্য। তা আমি হচ্ছে গীতার আছে সম্পূর্ণ অধ্যায় সবগুলো হচ্ছে আমি আয়ত্ত করছি, মানে 18টা অধ্যায় আমার আছে আয়ত্তে আছে। খালি আছে আমি দ্বিতীয় অধ্যায়ে আটকে যাই মাঝে মাঝে। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে দ্বিতীয় অধ্যায়ে আছে উল্টা পাল্টা হয়, তাছাড়া কোনোটাতে উল্টা পাল্টা হয় না। হ্যাঁ, হ্যাঁ, মস্তকে রেখে আমার আছে তো ইয়া কাণ্ড আছে, অনেকগুলো নাম আছে। হ্যাঁ, ওটাতে আছে আপনার হচ্ছে ভাগবত, মানে ভাগবতে ওই বিষয়টা আছে। ভাগবতে ওইটা establish করা আছে। মানে গীতায় এটা establish করা আছে। বুঝতে পারছেন না? ভাগবতে আছে। ভাগবত আলোচনায়
এখন আছে মানে আপনার হচ্ছে মানে 5 জন ঋষি ছিল। মানে 5 জন ঋষির আছে বিধান আপনাকে মানে চলতে হবে। মানে কোন যুগে কোন ঋষির বিধান ছিল, যেমন আছে সত্য যুগের হচ্ছে ঋষি ছিল হচ্ছে মনু। মানে মনু ঋষি আছে যে বিধান দিয়েছিল সেই অনুযায়ী আপনার কাছে চলতে হবে। যারা সত্য যুগে ছিল তাদেরকে চলতে হবে। এবং আছে ত্রেতা যুগে ছিল আছে আমাদের ঋষি ছিল হচ্ছে গৌতম। মানে ঋষি গৌতম হচ্ছে যে বিধানগুলো দিয়েছিল ওই বিধান অনুযায়ী হচ্ছে মানুষকে হচ্ছে চলতে হবে। এবং হচ্ছে দাপর যুগে ছিল হচ্ছে আপনার শঙ্খ আর আছে লিখিত মণি। মানে শঙ্খ এবং লিখিত মণি হচ্ছে যে বিধান দিয়েছিল সেই বিধান অনুযায়ী মানুষকে চলতে হবে। এবং আছে কলি যুগে আছে পরাশর মণি। মানে ঋষি পরাশর মানে যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী যদি সে চলে তাহলে সে তরি। বুঝতে পেরেছেন? মানে কলিযুগের আছে পরাশর মুনির হচ্ছে বিধান অনুযায়ী আপনার চলতে হইবে। না কলিযুগে, দাপর যুগে ছিল কিন্তু পরাশর বিধানটা দিয়েছে কলিযুগে। কারণ আছে আপনার ভাগবত যে আলোচনা হয়েছে, বলেন তো ভাগবত আলোচনা কলিযুগে হয়েছে না দাপর যুগে হয়েছে? মানে ভাগবত যে আলোচনা, বুঝলেন না, ভাগবত আলোচনা হয়েছিল আপনার হচ্ছে কলিযুগে। মানে কলিযুগ শেষ হয়েছে, দাপর শেষ না। মানে আপনার হচ্ছে রাজা হচ্ছে পরীক্ষিত, পরীক্ষিত মারা গেছে। যেদিনে পরীক্ষিত মারা গেছে সেই দিন কলিযুগ শেষ। মানে কলিযুগ সেই দিনে শেষ। এখন কলিযুগ শেষ হওয়ার পরে মনে করেন আছে সুকমুনি আছে আহ ওই হস্তিনাপুরে, হস্তিনাপুরে আছে 7 দিন আছে গঙ্গা তীরে আছে মানে রাজা পরীক্ষিত কাছে গীতা শোনাইছে, ভাগবত শোনাইছে। শোনানোর পরে ওই আসরে এই সুত গোস্বামী মানে উগ্রসভা মুনি সেখানে উপস্থিত ছিল। 7 দিন আলোচনা ওইখানে শেষ হয়েছে, হওয়ার পরে তার হচ্ছে কিছুদিন পরে, তার কিছুদিন অনেকদিন পরে আপনার হচ্ছে ভাগবত আলোচনা হয়েছে। সুকমুনি কি সরাসরি আসিয়া ভাগবত আলোচনাটা করছে? এই যে সনকাদি যে ঋষি, এই ঋষিরা যে আছে ভাগবত যে আলোচনা শুনেছেন পরীক্ষিত মারা যাওয়ার অনেকদিন পরে পরীক্ষিতের রাজসভায় ভাগবত আলোচনা হয়েছে। ওইখানে হচ্ছে উগ্রসভা মুনি শুনেছেন। শোনার পরে তারপরে অনেকদিন পরে এরা সহস্র বৎসর ব্যাপী কি করেছিল, যজ্ঞ করেছিল। তাহলে ওই যজ্ঞে হচ্ছে উগ্রসভা মুনি মানে লোমহর্ষণের পুত্র হচ্ছে রোমহর্ষণ মুনি, মানে ওইখানে হচ্ছে ধর্ম আলোচনাটা করেছে। মানে কলি যুগে হচ্ছে আপনার হচ্ছে ভাগবত আলোচনাটা। সেই জন্য হচ্ছে ভাগবতকে হচ্ছে কলিযুগের গ্রন্থ বলা হয়। এখন হচ্ছে ভাগবতটা হচ্ছে আপনার হচ্ছে অনেকগুলো হচ্ছে পুরাণ রয়ে আছে, যে 18টা যে পুরাণ রয়েছে 18টা পুরাণের সার বলা হয়। এবং আছে বলা হয়েছে যে বলে যে একটা বন যে আছে, যে বনের ভিতরে আছে গাছ, না মানে ঝাড়ের তো প্রয়োজন নাই, মানে জঙ্গলের প্রয়োজন আছে কি, তা জঙ্গলেরও প্রয়োজন আছে অনেক সময়, কিন্তু গাছকে বড় করার জন্য জঙ্গল প্রয়োজন। মানে জঙ্গল না হইলে কিন্তু গাছ বড় হবে না, না। আর মানুষের প্রয়োজন আছে গাছের, মানুষের প্রয়োজন কি গাছের, কিন্তু জঙ্গলের প্রয়োজন নাই। তাহলে ভাগবতটা হচ্ছে ওই রকম 18টা পুরাণ ছিল কি জঙ্গল স্বরূপ। এই 18টা পুরাণের এই যে জঙ্গলের মধ্যে মানে যেগুলো আছে গাছ ছিল, ভালো ভালো গাছ, সেই গাছগুলো হচ্ছে বাছাই করিয়া, হ্যাঁ বাছাই করিয়া ভাগবতে আলোচনা করা হয়। হ্যাঁ সেই, হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে ভাগবত আছে মানে সকল পুরাণের গাছগুলা, আর ওইখানে জঙ্গল সহ রয়েছে। আর ভাগবতে যা রয়েছে সব আছে বৃক্ষগুলো রয়েছে। হ্যাঁ, হুম, হ্যাঁ শতগুণী 318। হুম, কখনো হবে না।
মানে আপনি ছয় খান শতগুণে পুরানো কি কথা? হুম, হুম, হুম। উপরে উঠতে হইবে। এই 3টে গুণের উপরে যদি আপনি উঠতে না পারেন তাহলে আপনার মুক্তি নাই। যখনই আপনার এই 3টে গুণ থাকিবে, 3টে গুণের মধ্যে একটা গুণ আপনার বিরাজ করিবে, আপনি গেলে সত্য গুণে হইলেন, তারপরও আপনার জন্ম হইবে। আর যখন আপনি এই 3টে গুণের অতীত হয়ে যাবেন, তখন আপনি ভগবানের সাথে বিলীন হবেন। তখন আর জন্ম হইবে না। তাহলে চতুর্দশ অধ্যায়ে স্পষ্ট করে দেওয়া আছে 3 গুণের অতীত হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হচ্ছে সেইটা হচ্ছে অনেক জায়গায় আছে। তবে আছে মস্তিষ্কের মধ্যে আপনার সত্যগুণ বিরাজ করে, মগজের মধ্যে, মানে যেগুলোর দ্বারা হচ্ছে আপনার হচ্ছে প্রকাশ হয়, মানে যেখানের দ্বারাই হচ্ছে আপনার জ্ঞানের প্রকাশ ঘটে। আপনার চোখের ভিতরে আছে, বুঝলেন না, নাকের ভিতরে আছে, মুখের ভিতরে আছে, বুঝলেন না, এগুলো হচ্ছে প্রকাশ। যেখানে আপনার প্রকাশ হবে সেইখানে আছে আপনার সত্যগুণ বিরাজ আছে। আর আছে তমগুণ, যেখানে আছে আপনার হচ্ছে ভুল করিবেন, যেখানে মনে এই যে আপনার আছে পায়ের মধ্যে আছে আপনার তমগুণ রয়েছে, পা কিন্তু না দেখিয়ে যেখানে সেখানে আছে যে কোনো কীট পতঙ্গ মারি ফেলায়, না, আপনার যে প্রস্রাবের যে রাস্তা আছে, পায়খানার রাস্তা আছে, এইটা তমগুণের মধ্যে বিরাজ করেছে। যখন আপনার প্রস্রাবের চাপ উঠিবে তখন আপনি কোনো কিছুই বাতাবেন না, যদি উপযুক্ত জায়গা না পান যেখানে সেখানে প্রস্রাব করে দিবেন, না, তাহলে তমগুণের মধ্যে বিরাজ করেছে। আর আছে এই যে আমাদের হাত আছে না, হাত এবং আছে এই যে উপরে যে এই যে জঙ্ঘাগুলো আছে, এগুলো হচ্ছে রজগুণে বিরাজ করে। এই মানে রজগুণ, রজগুণ মানে কর্মক্ষম, ঠিক আছে। আপনি কর্ম করেন কিসে, হাত দিয়ে করেন কিনা, তাই এটা হাত আছে, হাতে আছে রজগুণ বিরাজ করে। এবং চোখের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন, খারাপ জ্ঞান হোক ভালো জ্ঞান হোক। নাকের মাধ্যমে আপনি ঘ্রাণ নেন, ভালো ঘ্রাণ হোক খারাপ জ্ঞান হোক, মানে প্রকাশ। সেজন্য 3টে গুণে বলছে, এইখানে বলছে যে প্রকাশক। হম, হ্যাঁ, 3টে গুণে বলছে। মানে অর্জুন তো প্রশ্ন করছে যে আছে আমি গুণাতীত হব কিভাবে, না, এই যে কৈলিব স্ত্রী তিঙ্গ গুণাতি ভবতি বা কিমাসার কথা এসে গুণাতি সব পদ্ধতি। সেই জন্য আছে ভগবান উত্তর দিয়েছে প্রকাশ প্রভৃতিসার প্রধানময় পাণ্ডব নদৃষ্টি বা প্রবৃত্তানি নিবদান্তি কাঙ্ক্ষতি, না, যে মানে যেখানে প্রকাশ হবে, প্রকাশ প্রবৃত্তিটা প্রকাশ প্রবৃত্তিটা নিবেদান্তি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণের জন্য বিচাল হতে, গুণ এবং জন্য কোনো কিছু বিচলিত হবে না। তারপর আছে অতম গুণ গুলা বলছে যে অপ্রকাশ প্রবৃত্তি প্রধান পাণ্ডব নদেশটি নিবেদান্তি কাঙ্ক্ষতি। তাহলে আছে তমগুণ আছে অপ্রকাশিত অবস্থায় থাকে, মানে না জানিয়ে কাজ করে। আর রজগুণ হচ্ছে কি কর্ম আসক্ত হয়, মানে কর্মের মধ্যে থাকে। তাহলে মানে হ্যাঁ, দেখবেন যে সত্যগুণের যারা লোক দেখবেন তারা সবসময় হচ্ছে জ্ঞান যেখানে আলোচনা হবে আর সেইখানে দৌড়াবে। আর যারা হচ্ছে রজগুণের লোক, কোটে কিনা কাম কাজ ভালো করা যাবে, ইনকাম ভালো হইবে, হয় সেইটা দৌড়াবে রজগুণের লোক। আর তমগুণের লোক হচ্ছে কি, মানে কোনটা কিনা যা অপরাধ করা যাবে, মানে অপরাধমূলক কাজ কিভাবে করা যাবে এবং কার সাথে কার হচ্ছে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যাবে, হয় সেই কাজে দৌড়াবে। এই কারণে হচ্ছে এই গুণ হচ্ছে 3টাই হচ্ছে মানুষের শরীরে বিরাজ করেছে। এখন আছে কোন গুণটা প্রকট আকারে নিয়ে এসে মৃত্যুবরণ করবে, তার উপর ডিপেন্ড করেছে।
সেজন্য এইখানে আছে চতুর্দশ অধ্যায়ে বলছে যে পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞান উত্তম যজগতা মনের সহে পরম সিদ্ধি মিহিত কথা ইদম জ্ঞানে উপাসিত মম স্বধর্ম আগাতা স্বর্গপীন উপজয়ন্তে পলায়না ব্যতীত মম জনের মহত্ব তস্মিন গুণ তথাহীন সম্ভব সর্বভূত নাম তত ভবতি ভারত যে সর্বজনীষ কুন্তায় মুত্তায় সমবন্ধ ইয়া তাসাম্ব মহজ রহম বিজয়পদ বিজয় ঠিক আছে সত্য রজ তমে যে গুণা প্রকৃতির সমাধান নিবদ্ধান্তি মহাহ দেহিনম অব্যয়ম যে সত্য রজ তম এই তিনটা গুণের কারণে আমি দেহের ভিতরে বিরাজ করি। ভগবান আছে আত্মা রূপে আছে দেহের ভিতরে আছে কিনা, মানে এর পরের যে অধ্যায় আছে যে বলছে কি 7 নম্বর শ্লোকে বলছে পুরুষোত্তম যোগে বলছে না যে মাম অংশ জীবভূতা সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়ানি ভূস্থানিতে কষ্টতি, যে আমি আছে সকল জীবের ভিতরে সনাতন অংশ রূপে বিরাজ করতেছি বলছে না। তাহলে আছে এই যে তিনটা গুণ, যখনই আপনি তিনটা গুণের মধ্যে একটা গুণে আপনার ভিতরে বিরাজ করিবে তখন আপনি দেহ ধারণ করিবেন। ঠিক আছে, ওইখানে আরো বলছে যে রজতম চাবিভূত সত্যম ভবতি ভারত রজ সত্যম তমস তমস সত্যম রজস্তথা, যে রজগুণ তমগুণ এই দুইটাকে হচ্ছে দমন করিয়া সত্যগুণ মানুষের প্রকট হয় অনেক সময়। তারপর আছে তমগুণ এবং সত্যগুণ দমন করিয়া রজগুণ প্রকট হয়, এবং রজগুণ এবং হচ্ছে সত্যগুণকে দমন করিয়া তমগুণ মানুষের প্রকট হয়। মানে যার যখন যেটা প্রকট হইয়া থাকে ওই প্রকট অবস্থায় যখন যে যদি কেউ প্রাণ ত্যাগ করে বা দেহ ত্যাগ করে তার গতিটা সেই রকম হইবে। যদি হচ্ছে সে হচ্ছে মানে সত্যগুণ হচ্ছে প্রকট করিয়া, মানে আপনার ভিতরে জ্ঞানের প্রভাব আছে প্রকট করিয়া যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আছে আপনি আছে কি করবেন আছে স্বর্গলোকে যাবেন, মানে মানে স্বর্গে যাবেন, মারা যাওয়ার সাথে সাথে আপনি স্বর্গলোকে চলে যাবেন। আর যদি আপনি আছে রজগুণ প্রকট করিয়া যদি মৃত্যুবরণ করেন না তাহলে আপনার হচ্ছে আবার মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে হবে। আর যদি আছে তমগুণ প্রকট করিয়া যদি আপনি মৃত্যুবরণ করেন, তমগুণ প্রকট করিয়া যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে হচ্ছে কীট পতঙ্গাদি হিসেবে যেগুলো জীব হচ্ছে মাটির নিচে বসবাস করে, মানে মাটিতে শুয়ে থাকে অথবা মাটির নিচে হচ্ছে বসবাস করে, মানে সেই হিসেবে আপনার জন্মগ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি হচ্ছে বুঝতেই পারবেন একজন লোকের হচ্ছে জীবন আচরণ হচ্ছে এবং শেষ পর্যন্ত বিচার করিয়া আপনি বুঝতে পারবেন যে মরার পরে কি হইবে, স্বর্গ যাইবে না নরক যাইবে, না না আবার জন্মগ্রহণ করিবে, ওইটা হচ্ছে বলে দেওয়া যায় না। মৃত্যুর আগে আগে হচ্ছে কয়েকদিন আছে তার হচ্ছে, হ্যাঁ মৃত্যুর আগে আগেই মানে তার আছে আচরণ এবং আছে প্রভাব আছে, সব দেখিয়ে বলা যাবে। হ্যাঁ প্রভাব দেখি বলা যাবে যে আসলে কি হিসেবে পরে জন্মগ্রহণ করি, হ্যাঁ বুঝলেন না। তাহলে আছে আছে সেই জন্য আছে কি আমাদের সবাইরই গীতা এবং গীতাকে বেশি করে পড়া উচিত। আর হচ্ছে দাদা যেটা বলতেছে যে আছে যে যখন গীতা এবং ভাগবত পাঠ আলোচনা হইবে তখন হচ্ছে কে কোন স্তরে বসিবে, এইটা কিন্তু একটা স্তর বিন্যাস না, মানে এইটা একটা বৈষম্য নিয়ে আসে, বর্ণ বৈষম্য নিয়ে আসে, আসে কিনা। তাহলে আছে যখন আছে প্রথম স্তরের ঋষিরা সামনে বসিবে না, তাহলে যারা আছে মুনিদের হচ্ছে পার্শ্বদ আছে ইয়ে আছে তারা হচ্ছে পরে বসবে, বুঝতে পারছে না, মানে বসার একটা স্তর আছে, মানে এই স্তরটাকে হচ্ছে কাজে লাগিয়ে আমাদের যে সংসদ আছে না, হুম, জাতীয় সংসদ আছে না, জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডার আছে, হুম, মানে পয়েন্ট অফ অর্ডার আছে, মানে কার পরে কায় বসবে কোন আসনে কায় বসবে হুম। সেটা একটা স্তর বিন্যাস স্তর আছে, ওইটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার বলা হয়। ওই স্তর বুঝলে এই স্তর। হ্যাঁ হ্যাঁ ওইখানেও স্তর আছে, স্তর আছে। এখন আছে তার যে স্তরটা আছে এইখানে যে স্তরটা আছে এই স্তরটা কিন্তু নির্ণয় করা খুবই কঠিন, মানে আসলে যে আপনি যে ওকে সামনের স্তরে যে বসাবেন এখন ওই স্তরে বসার সে যোগ্য কিনা এটা আপনাকে নির্ণয় করে বসাইতে হবে। যদি আপনি নির্ণয় না করি বসান তাহলে কিন্তু আপনার মহা পাপ হবে। দেখা যাচ্ছে ওর অর্থ সম্পদ নাই না, কিন্তু তার অর্থ ঋষিত্ব আছে, কিন্তু ঋষিত্ব আছে কিন্তু সেইটা তাকে বিচার না করে আপনি পেছনে বসাইলেন, কিন্তু সামাজিক মর্যাদার কারণে সামনে বসাইলে আপনার মান ক্ষয় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন।
বুঝছো না? হ্যাঁ, বুঝছো না? তাহলে আছে এগুলো আছে নির্ণয় করা খুবই কঠিন। যেমন আছে ওইখানে আসলে যখন আপনি গীতা আলোচনা করিয়া মানুষকে নমস্কার টমস্কার এগুলো করা যায়, কিন্তু ভাগবত আলোচনা শুরু করার পর আপনি কাউকে নমস্কার করতে পারিবেন না, মানে সম্ভাষণও করতে পারিবেন না। যদি আপনি করেন তাহলে আপনার চরম পাপ হয়ে যায়। গীতা পাঠক মানে ভাগবত পাঠক ওর পূর্ণ মানে চরম পাপ হবে। মানে ওই নমস্কার বা প্রণাম যা করিবে পাঠ শুরু করার আগেই করিবে, মানে সকালকে অভিবাদন জানিয়ে কাজ শুরু করবে। কিন্তু বসি টসিয়া মানে একজন ভোমরা সোমরা লোক আসেছে, অক আছে আপনি অক খুশি করার জন্য, মানে অক যদি আপনি খুশি করেন তাহলে ওর বাড়িতে একটি ভাগবত পাঠের একটা ইয়ে পাবেন, যে লোকটা তো ভালো, অক আনিয়ে আসছে ভাগবত পাঠটা করতে হবে। তাহলে এই কাজটা যদি করেন তাহলে আপনি নরকে পৌঁছিবেন। নমস্কার করা কখনোই যাবে না। মানে ওই আসনে বসিয়া অজ্ঞান গেছে, মানে বলরাম আচার মাথা কাটি দিছে, তাও ওই আসন থেকে ওঠে নাই। মানে লোমহর্ষণ মুনির মাথা কাটি দিছে। লোমহর্ষণ মুনি প্রথমে তো ভাগবত আলোচনা শুরু করছে, কিন্তু ওই ব্রহ্মাসনে বসছে। মানে ওই আসনটা আছে ব্রহ্মাসন, আমরা বলি ব্যাসাসন বলি, আসলে নাম আছে ব্রহ্মাসন। মানে ব্রহ্মাসনে বসিয়া কাউকে কখনো নমস্কার করা যাবে না। তারপরে ব্যাসাসন যারা শ্রোতা তারাও ওই একে অপরকে তারা করতে পারিবে, তারা করতে পারবে। মানে তারা আছে করতে পারবে, যে আলোচক হ্যাঁ, হয় করির পাবে না। মানে হয় তখন এমন এক স্থানে চলে গেছে, ব্রহ্মাসনে বসে, যে ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণও করে হয় সাথে সাথে ব্রহ্মলোকে চলে যাবে, মানে বিষ্ণু ধামে চলে যাবে। মানে কেউ আসি তোকে মারিও ফেলায়, মানে ওই যে বলরাম যাক মারি ফেলছে, মানে সাথে সাথে পরম গতি লাভ করছে। তা আপনার পরম গতি দরকার না জীবন বাঁচাতে, হ্যাঁ? তাহলে কি হয়েছে, তাহলে এখানে স্থগিত করে দেই। হ্যাঁ, শেষ করো। তারপর আছে ইট বিসিএল আছে, মাহাত্ম দিয়ে শেষ করে দেব। মানে আছে মানে মাহাত্ম দিলে তো আছে আপনার যজ্ঞ শেষ হয়ে যায়, মানে যজ্ঞ শেষে তো প্রার্থনা করি লাভ নেই, মানে যজ্ঞ চলাকালীন অবস্থায় আপনার প্রার্থনা করতে হবে। হ্যাঁ,